পার্টটা শুরু করার আগে হচ্ছে আগের যে সার্ভেইং ছিল অর্থাৎ কম্পাস ট্র্যাভার্সিং, তারপর চেইন সার্ভেইং আর সার্ভেইংয়ের যে সাধারণ জ্ঞানগুলো সেগুলো জানা দরকার। আর ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে পরিচিত থাকা দরকার, খুব ভালো করে ইনস্ট্রুমেন্টটা জানা দরকার। তাহলে এই থিওডেলের চ্যাপ্টারটা খুব সহজ লাগবে আর খুব সহজে এটা বোঝা যাবে। তো জেনারেলি ইনস্ট্রুমেন্ট পার্টটা আমরা তো এখানে বই দেখে কভার করে বই দেখে কভার করাটা ওরকম সম্ভব না। পড়ে পড়ে যতটা জানা যায় তার চেয়ে বেশি জানা যায় হচ্ছে দেখে। তো সেই জন্য হচ্ছে এই ভিডিওগুলো পাঠানো, সবাই ওই ভিডিওগুলো আগে দেখবি, তারপর ওই ভিডিওগুলো দেখার পর হচ্ছে এই ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো পাঠাচ্ছি সেই ভিডিওগুলো দেখবি, তাহলে হয়তো বোঝা যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ ওই ভিডিওগুলো থিওডেলাইটের যে প্র্যাকটিক্যাল ইউজটা আছে বা প্র্যাকটিক্যাল যে সেন্সটা আছে সেইটা পুরোটাই আর কি ভালো মতোই দেখানো আছে ভিডিওগুলোতে। যেভাবে আমরা কলেজে আমাদেরকে শেখানো হয় ফিল্ডে কীভাবে থিওডেলাইটকে কীভাবে কাজ করতে হয়, কোনটা কী কম্পোনেন্ট। একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে ওখানে ভার্নিয়ার এ এবং ভার্নিয়ার বি এর কথা বলেনি। জেনারেলি থিওডেলাইটের যে ডিস্কটা আছে হরাইজন্টালি যদি আমি দেখি, ঠিক আছে, উপর থেকে আমি যখন দেখছি এই ডিস্কটায় কি এদিকে একটা রিডিং নেওয়ার জায়গা থাকে, এদিকে একটা রিডিং নেওয়ার জায়গা থাকে, ঠিক আছে। তো ফেস লেফটে যখন থাকে তখন যে এদিক থেকে আমরা যখন দেখি ফেস লেফট বুঝছিস তো, যে বড় ডিস্কটা আছে, যেই বড় ভার্টিক্যাল ডিস্কটা, ওটা যখন লেফট সাইডে থাকবে বাম দিকে থাকবে তখন সেটাকে আমরা বলি ফেস লেফট। তো তখন যে ভার্নিয়ারটা থাকে সেটাকে বলি আমরা ভার্নিয়ার এ। আর যখন আমরা এটাকে ঘুরিয়ে দিই এইভাবে টিল্ট করে আমরা এই ডিস্কটাকে যখন এখানে আনি, ঠিক আছে, তখন কি হয়, তখন এটা নিচে চলে আসে। বা আমরা যদি এই অবস্থাতেই দেখি, আগের অবস্থাতেই ফেস লেফটের অবস্থাতেই যদি দেখি, তাহলে এদিককার যেই ভার্নিয়ারটা বা এদিককার যে স্কেলটা সেটাকে আমরা বলি ভার্নিয়ার এ, এবং এদিককার যে স্কেলটা এটাকে বলা হয় ভার্নিয়ার বি। এই জিনিসটা আমি কেন বললাম, যদি কেউ প্রসিডিওরগুলো বই থেকে দেখিস তো বই থেকে দেখার টাইম দেখবি যে ভার্নিয়ার এ এবং ভার্নিয়ার বির কথা বারবার করে লেখা আছে, যে ভার্নিয়ার এতে 0 ডিগ্রি দেখালে ভার্নিয়ার বিতে রিডিং থাকবে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি বলছে, যখন এই ডিস্কটায় 0 ডিগ্রি, ঠিক আছে, রিডিং হচ্ছে 0 ডিগ্রি, তখন ঠিক এই ডিস্কটায় যেটা আছে পিছনের ডিস্কটায়, এটা তো আমার ডিস্ক, হরাইজন্টাল ডিস্কটা, ঠিক আছে, যেটার মধ্যে আমরা হরাইজন্টাল অ্যাঙ্গেলের রিডিং নিই, এটা হচ্ছে সেই ডিস্কটা আমি যেটার কথা বলছি। তো এবার এই জায়গাটা কী থাকবে, 180 থাকবে অবভিয়াসলি। এটাই হচ্ছে বলে যে ভার্নিয়ার এতে যদি 0 ডিগ্রি থাকে তাহলে ভার্নিয়ার বিটা কি একেবারে 180 ডিগ্রি পিছনে ওই ভার্নিয়ার এ, সেই জন্য হচ্ছে ভার্নিয়ার বিতে 180 ডিগ্রি রিডিং থাকে। এবার একটা জিনিস যেটা, যে ভার্নিয়ার স্কেলে আমরা রিডিং কী করে নেব, ঠিক আছে। তো ভার্নিয়ার স্কেলে রিডিং নেওয়ার আগে একটু দেখে নিই যে সিনটা কীরকম হয়ে থাকে। ওই যে আমাদের যেই ইয়েটা, এটা ফিল্ডেরই কাজ, যে এটা ফিল্ডেরই আর কি কনসেপ্ট। তাও আমি এখন আশা করি এইভাবে বোঝানোতে এই জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে, সেই জন্য আমি বলছি। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট আছে, এটাকে বলছি আমরা মেন স্কেল। ভার্নিয়ারের মধ্যে দেখবো এরকম দুটো স্কেল আছে, এটা হচ্ছে মেন স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো মেন স্কেলে হচ্ছে একটা লিস্ট কাউন্ট হয়, যে লিস্ট কাউন্ট কথাটার মানে হচ্ছে যে সবচেয়ে ছোটো রিডিং কত কী নেওয়া যাবে ওই স্কেলটার সাহায্যে। তো লিস্ট কাউন্ট হচ্ছে মেন স্কেলের হয়, আর লিস্ট কাউন্ট হচ্ছে ভার্নিয়ার স্কেলের হয়। তাহলে এবার আমরা দেখি যে কেসটা কী আসলে। তো এইটা দিয়ে জেনারেলি হচ্ছে ডিগ্রি আর মিনিট মাপা হয়। তো এই স্কেলটা দিয়ে হচ্ছে মিনিট আর সেকেন্ড মাপা হয়, ঠিক আছে, মিনিট আর সেকেন্ড। আর এটা দিয়ে হচ্ছে ডিগ্রি অ্যান্ড মিনিট। আচ্ছা, কতটা মাপা যায় এটা লিস্ট কাউন্ট কী, এবার দেখি হোয়াট ইজ লিস্ট কাউন্ট, যেটা সবচেয়ে ছোটো মাপ। তাহলে আমি দেখি এটা হচ্ছে 10 ডিগ্রি, তাহলে 10 আর 15 মাঝখানে কটা গ্যাপ আছে বড়, তাহলে 1 2 3 4, তার মানে এটা হচ্ছে 10 আর 15 মাঝখানে টোটাল 4টে গ্যাপ আছে, বড় গ্যাপগুলো, ঠিক আছে, আর কি 5টে জায়গা আছে, 1 2 3 4 5। তার মানে দেখতে পাচ্ছি যে যদি তাই হয় তাহলে আমরা খুব সিম্পল হিসাবেই দেখছি যে এক একটা তাহলে 1 ডিগ্রি করে, তাহলে 11 ডিগ্রি 12 ডিগ্রি 13 ডিগ্রি 14 ডিগ্রি 15 ডিগ্রি হলো। আবার কি দেখছি, তার মানে কি বুঝলাম যে আমার 10 ডিগ্রি আর 11 ডিগ্রির মধ্যে এটা হচ্ছে একটা ভাগ, 1 ডিগ্রির মধ্যে এটা একটা ভাগ, তাহলে 1 ডিগ্রির মধ্যে আবার দেখছি 3টে ভাগ আছে। তাহলে 1 ডিগ্রির মধ্যে যদি 3টে ভাগ থাকে তাহলে এক একটা ভাগ কত করে,
তাহলে 1/3 করে, 1/3 মানে কত, 1/3 মানে 1/3 × 60, বা আমি সিম্পল যদি কথা বলি তাহলে 60/3, কারণ 1 = 60 মিনিট, ঠিক আছে। তাহলে 60 মিনিট/3, তাহলে একটা হচ্ছে 20 মিনিট করে। তাহলে আমার এটা হয়ে গেল যে মেন স্কেলের যেটা লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 20 মিনিট। সেটা কি, সেটা হচ্ছে 20 মিনিট, এটা হচ্ছে মেন স্কেলের লিস্ট কাউন্ট। আবার যদি আমরা ভার্নিয়ার স্কেলের হিসেবটা দেখি, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের যদি দেখি একইভাবে, তাহলে দেখছি এখানে এটা হচ্ছে, আমি কি বলছি, এটাতে মিনিট আর সেকেন্ড মাপা যায়। তাহলে এখানে হচ্ছে আমরা কী পাবো, এখান থেকে আমরা পাবো যে আমরা 20 মিনিট অবধি মাপতে পারবো, ঠিক আছে। যেমন এই রিডিংটা যদি আমরা দেখি, যে কোনো কারণে এই রিডিংটা আমরা সাপোজ বলছি যে আমাদের যেটা এরকম মানে রিডিং নেওয়ার যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এইসব জায়গায় ছেদ করলো, মানে আমি দেখছি যে এটা কত হচ্ছে 11 ডিগ্রি 20 মিনিট, তারপরে কিছু রিডিং আছে। তাহলে এটা কত মিনিট কত সেকেন্ডে আমরা কী করে পাবো, মানে 20 মিনিটের পর তো আমরা বুঝতে পারছি না, সেটা 20 আর 40-এর মাঝখানে আছে বুঝতে পারছি। তাহলে 20 মিনিটের পর আমরা কত রিডিং পাবো, এই জিনিসটা যখন আমরা মাপবো সেটা হচ্ছে আমাদের মাপতে হবে ভার্নিয়ার স্কেল দিয়ে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখ যে 0 থেকে 20 মিনিট, 0 থেকে 20 মিনিট দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা মাপলাম হচ্ছে 20 মিনিট হচ্ছে লিস্ট কাউন্ট, মানে 20 মিনিটের মধ্যে যে মাপগুলো, মানে সাপোজ এই যে উদাহরণটা দিলাম যে এটার রিডিং কত, তাহলে 10, 11 ডিগ্রি 20 মিনিট হয়েছে। এবার পরের রিডিংটা নিব হচ্ছে ভার্নিয়ার স্কেল থেকে। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যে আমরা দেখব যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা এটার সাথে একদম ম্যাচ করে গেছে। যেমন এই দাগটা যদি আমি বলি, এই দাগটা ম্যাচ করে গেছে, তাহলে আমার রিডিং যেটা হবে সেটা আমরা এখান থেকে নিব, যে 20 ডিগ্রি যোগ এটা হচ্ছে 10 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম ভার্নিয়ার স্কেলে নেওয়ার, যেখানে একদম ম্যাচ করে গেছে যে দাগটা, সেই দাগটা নিব। তো 10 মিনিট, 20 ডিগ্রি 10 ডিগ্রি 11 ডিগ্রি 20 মিনিট যোগ এটা হচ্ছে একেবারে 10 মিনিট। যদি এমনটা না হতো, যদি আবার এগুলো ভাগের সাথে মিলে যেত, বাবা এখানে তো অনেকগুলো ভাগের সাথে মিলেছে, জেনারেলি স্কেলে এতগুলো ভাগের সাথে মিলে না, এখানে জোর জবরদস্তি মিলিয়েছে। তারপরে আমাদের ভালো করে ভার্টিক্যালি দেখতে হয়, অনেক সময় লাইটের এফেক্টের জন্য মনে হয় যে মিলে গেছে হয়তো, কিন্তু ব্যাপারটা আসলে মেলে না, ঠিক আছে। তাহলে যেটার সাথে মিলে, এখানে অনেকগুলোর সাথে মিলেছে, আসলে এইভাবে মিলে না, যেটার সাথে মিলে সেই রিডিংটা নিতে হয়। তাহলে এই ছোটো এগুলো এক একটা রিডিং হচ্ছে এক একটা মিনিট, কারণ আমি দেখছি কী করে, আমি বলছি এগুলো এক একটা মিনিট। 0 ডিগ্রি, সরি এটা ডিগ্রি না, এটা মিনিটের ভাগ। 0 মিনিট আর 5 মিনিটের মধ্যে আচ্ছা দেখছি আবার 1 2 3 4 5, তাহলে এক একটা ভাগ 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে। তাহলে আবার 0 মিনিট আর 1 মিনিটের মধ্যে আবার 3টে ভাগ আছে, সে একই সেম হিসাব। তাহলে এক একটা ভাগ হচ্ছে 1/3 সেকেন্ড করে, তাই তো, কারণ 1 মিনিট মানে হচ্ছে আবার 60 সেকেন্ড। তাহলে এই 1 মিনিটের মধ্যে আবার 3টা ভাগ, দ্যাট ইজ 20 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে সবচেয়ে ছোটো যেই মানটা কাউন্ট করা যাবে সেটা হচ্ছে 20 সেকেন্ড, ঠিক আছে। এখানে এটাই আর কি ইয়ে করে লিখেছে, এটাই থিওরি দিয়ে একটু লেখা আছে। জেনারেলি হচ্ছে মেন স্কেলের হচ্ছে লিস্ট কাউন্ট, আমরা কি দেখছি, আমরা খুবই সিম্পলি দেখতে পাচ্ছি, জেনারেলি মেন স্কেলের হচ্ছে লিস্ট কাউন্ট 20 মিনিট, আর যে ভার্নিয়ার স্কেলের আছে তাহলে সেটার ডিসকাউন্ট হচ্ছে, যে ভার্নিয়ার স্কেলের যে লিস্ট কাউন্ট তাহলে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এটার সবচেয়ে ছোটো মান আমরা কত মেজার করতে পারবো, 20 সেকেন্ড। তারপর আমাদেরকে প্রেসিশন হিসাব করতে হবে, ঠিক আছে। 20 সেকেন্ডই আমাদের মানে অনেক, সেটা মানে আমাদের সবচেয়ে ছোটো মান হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমরা এটা বলতে পারি যে থিওডিলাইটটা যেটা, সেই থিওডিলাইটটা দ্বারা সবচেয়ে ছোটো মান কত মানে মাপা যাবে, মানে সবচেয়ে ছোটো আর কি কত মাপে কথা বলা যাবে, সেটা হচ্ছে 20 সেকেন্ডে কথা বলা যাবে, ঠিক আছে। এটার জন্য 20 সেকেন্ডটাই যদি ভার্নিয়ার ডিভিশন যদি বেশি থাকে তাহলে সেটা আরও ছোটো হবে। এইভাবে আমরা জিনিসগুলো দেখবো, খুবই কমন সেন্সের ব্যাপার। বইয়ের থিওরির চেয়ে আমরা আগে কমন সেন্সটা অ্যাপ্লাই করব। তাহলে এই থিওডিলাইটটার লিস্ট কাউন্ট হচ্ছে 20 সেকেন্ড। তো ফিল্ডে আমাদের মিনিমাম এরর অ্যাডাপ্টের জন্য আমরা, বা মিনিমাম এরর যেন হয় এটার জন্য আমরা দুটো মেথড অ্যাডাপ্ট করতে পারি, ঠিক আছে। সেই দুটো মেথড কি, একটা হচ্ছে আমাদের এখানে লিখি, ফাঁকা জায়গা আছে, একটা হচ্ছে এই দুটো মেথডে আমি ভিডিও দিয়ে দিয়েছি যে কী করে কাজটা করা হয়। ওখানে শুধু একটা জিনিস দেখানো হয়নি ভিডিওগুলোতে, সেটা হচ্ছে ফেস লেফট আর ফেস রাইট। আমি বলে দেবো ব্যাপারটা কী। এটা হচ্ছে রিপিটেশন মেথড, আর একটা হচ্ছে
রিইটারেশন মেথড। ঠিক আছে, জিনিসটা কি রিপিটেশন মেথড মানে হচ্ছে যে সাপোজ আমি এখানে থিওডোলাইট নিয়ে দাঁড়িয়ে আছি, আমি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে, এখানে এ এর বি, তাহলে এটা হলো আমার অ্যাঙ্গেল। থিওডোলাইটের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা দেখবো আমরা, এই আমাদের থিওডোলাইট নিচ্ছি, তাহলে আমাদের অ্যাঙ্গেল হলো। তো এটা হচ্ছে প্রথমে আমি কী করলাম, প্রথমে থিওডোলাইটটা দিয়ে আমি এ হচ্ছে এতে রেঞ্জ করলাম, রেঞ্জ করার পর যেটা লোয়ার ক্ল্যাম্প আছে ওটাকে খুলে দিলাম, ঠিক আছে, সরি লোয়ার ক্ল্যাম্পটা দিয়ে হচ্ছে একসাথে ঘুরে, লোয়ার ক্ল্যাম্প না, ওটা হচ্ছে আপার ক্ল্যাম্প, ঠিক আছে, দুটো ক্ল্যাম্প থাকে, দেখবি ভিডিওগুলোতে যে একটা ক্ল্যাম্প খুললে কী হয়, যেমন লোয়ার ক্ল্যাম্পটা খুললে কী হয়, ওই যে ডিস্কটা আছে আর ইনস্ট্রুমেন্টটা দুটো একসাথে ঘুরে। আর আপার ক্ল্যাম্পটা খুললে কী হয়, আপার ক্ল্যাম্পটা খুললে হচ্ছে, সরি উল্টো বললাম, লোয়ার ক্ল্যাম্পটা খুললে মানে আপার ক্ল্যাম্পটা খুললে হচ্ছে ডিস্কটার ইয়েটা একসাথে ঘুরে, তার জন্য হচ্ছে অ্যাঙ্গেলটা নেওয়া যায়, ঠিক আছে, এই জিনিসটা আমি বলছি হয়তো বুঝতে পারবি না, যাই হোক ছাড়। আপার ক্ল্যাম্পটা খুললাম, মোটমাট হচ্ছে আমি এইভাবে যখন বাইসেট করার পর এদিকে ঘুরালাম, আমি আপার ক্ল্যাম্পটা খোলার জন্য হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল পেলাম, সাপোজ সেই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, সেটা এখানে আমি বাইসেট করলাম, তারপর পেলাম। আমি আবার কি করলাম, আবার আমি এটাকে এদিকে ঘুরালাম, মানে থিওডোলাইটটাকে আবার এইভাবে ঘুরালাম এমনি উইদাউট অ্যাঙ্গেল, মানে যে অ্যাঙ্গেলটা পেয়েছিলাম ওটাকে ফিক্স করে দিলাম লোয়ার ক্ল্যাম্প টাইট করে, এইভাবে ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার আমি অ্যাঙ্গেলটা নিলাম। সাপোজ এটা আমার যদি 40 ডিগ্রি হয়, যদি আমার মেজারমেন্ট নেওয়া ঠিক থাকে, তাহলে এই 40 ডিগ্রিটা এখানে হচ্ছে 40 ডিগ্রি কানাটা আছে, আবার ঘুরালে তো কী হবে, তাহলে আমার টোটাল অ্যাঙ্গেলটা হবে 80 ডিগ্রি, ঠিক আছে। তারপরে আবার আমি কী করলাম, আবার যদি করি কাজটা, আবার এইভাবে ঘুরালাম মেশিন, মানে থিওডোলাইট সময় ডিস্কটা এদিকে ঘুরলো, তারপরে এখানে যে ক্ল্যাম্পটা লুজ করতে হয় করলাম, তারপরে কী হলো, তারপরে যখন এইভাবে ঘুরালাম আবার হচ্ছে অ্যাঙ্গেলটা নিল, তখন এটা কী হবে 120 ডিগ্রি, যদি আমার অ্যাঙ্গেলগুলো মেজারমেন্ট নেওয়ার ঠিক থাকে। আর না ঠিক থাকে কী হবে, এদিকে ওদিকে একটু হবে, মানে এটা কাছে হলো এটা 100, সাপোজ 119 হলো, এটা 39 হয়েছে এরকম, তখন আমরা কী করবো, তখন যেটা আমরা অ্যাভারেজ, আমাদের সব যে মানগুলো নেওয়ার অ্যাভারেজ, সেই জিনিসটা আমরা নিব। তো এইভাবে যে বারবার করে মান নিচ্ছি, ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে রিপিটেশন মেথড। আচ্ছা, রিইটারেশন মেথড কী জিনিস, রিইটারেশন মেথড হচ্ছে, সাপোজ আমি আগের জিনিসটাই বলছি, আগের উদাহরণটাই বলছি, ঠিক আছে, আমি মিটাচ্ছি এটা, এই জিনিসগুলো ভিডিওতে দেখবি, আমি বলার পর ভিডিওতে দেখবি রিপিটেশন আর রিইটারেশনের যে ভিডিওগুলো আছে, সাপোজ ওটা হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্টের আছে, আর রিইটারেশন মনে হয় ওটা ছিল না, আমি ওটাতে আলাদা করে একটা ভিডিও মানে পাঠিয়েছি, যেটা কি করে দেখিয়েছে। তো এটাতে কী করা হয়, আমি এটাই বলছি, সাপোজ আমি প্রথমে কী করলাম, এতে বাইসেট করলাম, দিয়ে আমি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা নিলাম, আমি সেই এ আর বি পয়েন্টেরই কথা বলছি। এই মেথড যদি আমি অ্যাডপ্ট করি তাহলে কী হবে, তাহলে আবার কী করবো, এইভাবে ঘুরে থিওডোলাইটটাকে এখানে নিয়ে আসবো, তাহলে জেনারেলি কত হওয়ার কথা, এতে গিয়ে জেনারেলি যদি আমার মেজারমেন্ট নেওয়া ঠিক হয়ে থাকে, তাহলে আমার এতে গিয়ে আবার 0 হয়ে যাবে, তাই তো। 0 থেকে শুরু করলাম, অ্যাঙ্গেলটা আমাকে লিখলাম, আমি ডিনোট করলাম যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এ ও বি অ্যাঙ্গেল হচ্ছে সাম যেটা বেরোবে সেটা, ঠিক আছে, সাপোজ আমার সেই 40 ডিগ্রি বেরোলো, ঠিক আছে, 40 ডিগ্রি হয়ে আছে, তাহলে অবভিয়াসলি এটা আমি দেখতেই পাচ্ছি 320 ডিগ্রি, তো 320 ডিগ্রি ক্রস করে এটা আবার 0 ডিগ্রিতে তো যাবে কাঁটাটা, তাই তো, কারণ পুরো ডিস্কটা একবার ঘুরে গেল। তো এই যে মেথডটা, এটাকে আমরা বলি হচ্ছে রিইটারেশন মেথড। এইভাবে আমরা চেক করি যে আমাদের যেটা কাজটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে এটা এখানে 0 ডিগ্রি আসবে না, এটা এদিক ওদিক আসবে, তারপরে আবার আমরা সেই আর কি অ্যাডপ্ট করবো বিভিন্ন রকমের, বারবার করে এটা মাপছি সাপোজ, ঠিক আছে, তো সেটার অ্যাভারেজটা অ্যাডপ্ট করলাম, এই হচ্ছে ব্যাপার। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই মেজারমেন্টগুলো আমরা নিলাম মেথডের মাধ্যমে, এই মেথডের মধ্যে আরেকটা জিনিস আমরা যেটা করি মেজারমেন্ট নেওয়ার সময়, যেন এররটা আমরা আরও কম করতে পারি, সেটা হচ্ছে যে ফেস লেফট ফেস রাইট। এবার টেকনিক্যাল টার্মে আমি বলি যে আমাদের যে ডিস্কটা থাকে, ঠিক আছে, সাপোজ আমি প্রথম যে মেজারমেন্টটা নিলাম সেটা আমি ফেস লেফটটা নিলাম, মানে আমার যে ভার্টিক্যাল ডিস্ক আছে সেটা হচ্ছে এই বাম দিকে আছে, ভার্টিক্যাল ডিস্ক যেটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভার্নিয়ার এই যে রিডিং হবে সেটা আমি 0 ডিগ্রি থেকে নিচ্ছি, সেক্ষেত্রে ভার্নিয়ার বি রিডিং হচ্ছে 180 ডিগ্রি থাকছে। যাই হোক, এটা হলো থাকলো, এরকম আমার ফিক্স করা আছে, যে আমি রেঞ্জ করলাম 0 ডিগ্রি আর একদিকে 180 ডিগ্রি করে
ফিক্স করলাম, দিয়ে ভার্নিয়ারটা থিওডোলাইটটাকে ঘুরিয়ে যেটা আমার ফার্স্ট এ পয়েন্ট হবে সেখানে আমি রেঞ্জ করলাম। রেঞ্জ করার পর যেটা আমার বি পয়েন্ট আছে সেটাকে আমি ঘুরিয়ে নিলাম। এটা আমার ফার্স্ট রিডিং হলো ফেস লেফটে করে। এবার আমি কী করবো, এবার আমি এটাকে ঘুরিয়ে দেবো, সুইঙ্গিং অপারেশন যেটাকে বলে। ঘুরিয়ে দেওয়ার পর কী হবে, ঘুরিয়ে দেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে ফেস, এটাকে বলা হচ্ছে ফেস রাইট, ঠিক আছে। মানে ঘুরিয়ে দিলাম, সুইঙ্গিং অপারেশন করলাম, 180 ডিগ্রি ঘোরালাম। ঘোরানোর পর কী হলো, যে বড় ডিস্কটা আছে সেটা বাম দিক থেকে চলে এলো ডান দিকে, আর ভার্নিয়ার বিটা চলে এলো ভার্নিয়ার এর জায়গায়, আর ভার্নিয়ার এটা চলে গেলো ভার্নিয়ার বি এর জায়গায়। এখন কী হবে, ভার্নিয়ার বি এর যেটা 0 রিডিং, ঠিক আছে, সেটা ভার্নিয়ার বিতে 0 রিডিং, মানে ভার্নিয়ার এতে হচ্ছে 180 ডিগ্রি। এরকম অবস্থায় মানে এই রিডিংটা নিলাম প্রথমে, এ টু বি যে রিডিংটা নেওয়ার, আমরা ফেস লেফটে নিলাম, তারপরে আমরা এটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর সুইঙ্গিং অপারেশন করলাম, ঠিক আছে। সুইঙ্গিং অপারেশন করে আমরা ফেসটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে আবার আমরা এ থেকে বি রিডিং নিলাম। তাহলে আবার হচ্ছে রিডিংটা দেখবো যে সেম আসছে কি না। যদি ইনস্ট্রুমেন্ট ঠিক থাকে, যদি আমাদের মেজারমেন্ট নেওয়া ঠিক থাকে, তাহলে একই রিডিং আসবে। আর যদি না আসে তাহলে একটু এদিক ওদিক হবে। সাপোজ প্রথমে এলো 39 ডিগ্রি, তারপরে এলো 40 ডিগ্রি, ফেস লেফট ফেস রাইট করে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেস লেফটের রিডিং, এটা হচ্ছে আমার ফেস রাইটের রিডিং। এটা একটা রিডিং নেওয়া হলো। এবার আমরা কী করলাম, এবার আমরা আবার রিইটারেশন বা রিপিটেশন, আমরা সাপোজ রিপিটেশন মেথডটা এটাতে দেখলাম। কী করলাম, যে আমরা আরেকটা রিডিং নিলাম, ঠিক আছে। এটা একটা হলো পার্ট, একটা রিডিংয়ের রিডিং 1 বলছি, সাপোজ রিডিং এ বা রিডিং 1। আমরা আরেকটা রিডিং নিলাম যেটাকে বলছি রিডিং বি। তো সেখানে আমরা কি দেখছি, যে একটাতে 39 ডিগ্রি সামথিং পয়েন্ট সামথিং মিনিট আসছে, আরেকটা হচ্ছে আমরা আরেকটা তো দেখছি কি, যে 39 ডিগ্রি 59 মিনিট টাইপের আসছে। মানে ফেস লেফটে এবার এই রিডিংটা এলো, ফেস লেফটে এই রিডিংটা এলো, দেখলাম খুব কাছাকাছি রিডিং। মানে আমাদের রিডিংটা আমাদের একটু ভুল হচ্ছে বা আমরা সাবধানে নিচ্ছি না। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টও ভুল থাকতে পারে। তো এগুলো জিনিস কী করলাম, এবার আমরা এই 4টে রিডিংয়ের আমরা অ্যাভারেজ করলাম। অ্যাভারেজ করে যে রিডিংটা পেলাম, আমরা সেই রিডিংটাকে অ্যাডপ্ট করলাম, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে রিপিটেশন মেথডের সাহায্যে এই জিনিসটা আমাদের এখানে দেখা আছে, ঠিক আছে। এই যে যেহেতু হচ্ছে রিপিটেশন মেথড করছি আমরা, তার জন্য হচ্ছে ফেস ফেস লেফট অবস্থায় দুটো রিডিং নেওয়া হয়েছে, তারপর ফেস রাইট অবস্থায় দুটো রিডিং নেওয়া হয়েছে। আরেকটা কথা এখানে কয়েকটা যে একটু ভুল আছে, ঠিক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, ওটা একটু ঠিক করে নিস। এটা তারপর এই জায়গাগুলোতে প্রিন্টিং মিস্টেক আছে, আমার বই আছে, আশা করি সবার বই থাকতেও পারে, নাও থাকতে পারে, হয়তো মিস্টেক ঠিকও করে দিতে পারে ডিপেন্ড করে। যাই হোক, যদি থেকে থাকে কারণ ঠিক করে নিস। আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিই, যেটা আমার ফার্স্ট ভিডিওতে বলা উচিত ছিল। জেনারেলি থিওডোলাইট যে ইনস্ট্রুমেন্টটা, ঠিক আছে, সেটা বিভিন্ন রকমের হয়। কখনো সেটা ডিজিটাল হয়, তখন সেটাকে আমরা ডিজিটাল থিওডোলাইট বলি। যদি সেটা মেকানিক্যাল হয়ে থাকে তাহলে ওটা এমনি মানে থিওডোলাইট আর কি নাম, ঠিক আছে। তো থিওডোলাইট জেনারেলি কী করা হয়, থিওডোলাইটের সাহায্যে যখন আমরা থিওডোলাইটের সাহায্যে অ্যাঙ্গেল মাপবো, মানে জেনারেলি থিওডোলাইটের সাহায্যে বা যে থিওডোলাইট অপারেশন যেটাকে আমরা বলি, কী সব লিখছি, আমরা থিওডোলাইট অপারেশন বলতে বুঝি হচ্ছে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল মাপা, ঠিক আছে। সেটা বিভিন্ন রকমের হরাইজন্টাল অ্যাঙ্গেল, বিভিন্ন রকমের ভার্টিক্যাল অ্যাঙ্গেল, হরাইজন্টাল অ্যাঙ্গেল বিভিন্ন রকমের কী হতে পারে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল হতে পারে, ম্যাগনেটিক বিয়ারিং হতে পারে, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেলও তাই হতে পারে। তো যখন আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো তখন আমরা সেইটাকে বলবো থিওডোলাইট। আচ্ছা, যখন আমরা একই ইনস্ট্রুমেন্ট একই থাকবে, আমরা বিভিন্ন রকমের ডিস্টেন্স মাপবো, মানে এক জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ক্যালকুলেশনগুলো আছে আমরা এর পরের চ্যাপ্টারে শিখবো, যেটাকে আমরা বলি
কি বলি, ট্যাকিওমেট্রিক সার্ভে আর কি অপারেশনটাকে বলে। যখন আমরা থিওডোলাইটের সাহায্যে বিভিন্ন রকমের ভার্টিক্যাল ডিস্টেন্স বা হরাইজন্টাল ডিস্টেন্স মেজারমেন্ট করব, তখন সেই অপারেশনটাকে বলা হয় ট্যাকিওমেট্রিক অপারেশন, বা সেই সার্ভেটাকে বলা হয় ট্যাকিওমেট্রিক সার্ভে, ঠিক আছে। তো থিওডোলাইটের সাহায্যে, মানে থিওডোলাইট অপারেশন হচ্ছে সেটাই যখন আমরা হরাইজন্টাল বিভিন্ন রকমের অ্যাঙ্গেল, যেমন আমরা কার্ভে পড়েছিলাম রিফ্লেকশন অ্যাঙ্গেল বা কার্ভ সেটিং হ্যান্ডতে, যখন আমরা অ্যাঙ্গেলের সাহায্যে করছি তখন আমরা সেটা থিওডোলাইট অপারেশনের সাহায্যে করছি, ঠিক আছে। আর একই মেশিন, একই ইনস্ট্রুমেন্ট হচ্ছে ট্যাকিওমেট্রিক সার্ভে আমরা কখন বলবো, যখন হচ্ছে আমরা সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে যে আমরা ফর্মুলাগুলো আছে যেগুলো আমরা পরের চ্যাপ্টারে পড়বো, সেই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা যখন হরাইজন্টাল ডিস্টেন্স বা ভার্টিক্যাল ডিস্টেন্স মেজারমেন্ট করছি, তখন সেই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে ট্যাকিওমেট্রিক সার্ভে, ঠিক আছে। আচ্ছা, এবার থিওডোলাইট ইনস্ট্রুমেন্ট যদি ইনবিল্ড হয় ইডিএম দিয়ে, ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট, এইটা জিনিস যদি ইনবিল্ড হয়, তাহলে আমরা সেই ইনস্ট্রুমেন্টের নাম দেবো টোটাল স্টেশন। কি? টোটাল স্টেশন। জেনারেলি টোটাল স্টেশন হচ্ছে ডিজিটাল হয়। টোটাল স্টেশনের সাহায্যে, মানে ওইখানে দাঁড়িয়ে আর কি, উইথাউট ফর্মুলা, যে আমরা ফর্মুলাগুলো পড়বো সেগুলো ফর্মুলায় ছাড়াই ইডিএমের দ্বারা, মানে ইডিএমই আমাদেরকে বলে দেবে যে ডিস্টেন্স কত আছে, যেই লোকটা, মানে আমার যেই আরেকজন যে দাঁড়িয়ে আছে রিফ্লেক্টার নিয়ে, ঠিক আছে। যেমন আমাদের হচ্ছে রেঞ্জিং রড থাকে, আমরা যখন লেভেলিংয়ের সময় লেভেলিং করি, তেমন হচ্ছে টোটাল স্টেশনের সময় হচ্ছে একটা রিফ্লেক্টার থাকে, যে রিফ্লেক্টারে কী হয়, ইডিএম হচ্ছে একটা লেজার লাইটের মতো ফেলে বা লাইট ওয়েভ ফেলে, যে ওয়েভটা হচ্ছে গিয়ে ব্যাক করে আসে সেই ইডিএমে, রিফ্লেক্টারে রিফ্লেক্ট করে বা ব্যাক করে আসে ইডিএমে। তো সেই যত টাইমে আসে সেই আর কি ডিস্টেন্স বাই টাইম হচ্ছে কি বলবো, ডিসপ্লেসিটি, মানে লাইটের ভেলোসিটি আমাদের জানা আছে, v = 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। আর ভেলোসিটি আমরা জানি, তাহলে টাইম যদি আমরা ভেলোসিটি বাই টাইম যদি আমরা করি, তাহলে কী পাবো, আমরা ডিস্টেন্স পাবো। এটা হচ্ছে ইডিএম করে, যে যত টাইমে ব্যাক করে এলো সেইভাবে হচ্ছে হিসাব করে বলে দেয় যে এই হচ্ছে ডিস্টেন্স আছে, যে আমাদের পয়েন্টটা আছে সেটার মধ্যে। মানে এই সবগুলোর ইনস্ট্রুমেন্ট, মানে সবগুলো জিনিস অনেক সময় ডিজিটাল, একটা কথা বলে দিই যে ডিজিটাল থিওডোলাইট বলে একটা জিনিস হয়, ঠিক আছে। ডিজিটাল থিওডোলাইট আর টোটাল স্টেশনকে আলাদা করে দেখে বোঝা যাবে না, এটা ডিজিটাল থিওডোলাইট, এটা টোটাল স্টেশন একই রকম দেখতে, শুধু যখন আমরা কাজ করবো ওটা নিয়ে আমরা তখন বুঝতে পারবো যে আচ্ছা এটা টোটাল স্টেশন, এটা ডিজিটাল থিওডোলাইট। যেমন আমরা যখন ডিজিটাল থিওডোলাইট নিয়ে কাজ করবো তখন আমাদের কোনো রিফ্লেক্টার থাকবে না, তখন আমাদের রেঞ্জিং রড দিয়ে যেরকমভাবে আমাদের সার্ভে করি বা লেভেলিং করি, লেভেলিং করি, সেই রেঞ্জিং রড দিয়ে আর কি আমরা রেঞ্জ করবো। কিন্তু যখন টোটাল স্টেশন থাকবে, যখন ওর মধ্যে যখনই ইডিএমের ব্যাপার চলে আসবে, মানে ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্টের ব্যাপার চলে আসবে, তখনই কী হবে, আমাদের একটা রিফ্লেক্টার থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে জেনারেলি টোটাল স্টেশন কী হয়, ডিজিটাল হয়। আর এটাতে যথেষ্ট পরিমাণ আর কি স্কিলড হতে হয় টোটাল স্টেশন ইউজ করার জন্য, এটা যথেষ্ট ভালো করে শিখতে হয়, সবাই এটা ইউজ করতে পারে না। সাপোজ থিওডোলাইট তাও একটু যদি শিখে যায়, যদিও মানে থিওডোলাইটও শিখতে হয়, থিওডোলাইটের অনেক ব্যাপার আছে, তবে থিওডোলাইট ঠিক আছে, অতটা কমপ্লিকেটেড না। তবে টোটাল স্টেশনে আর কি অনেক কিছু, অনেক টার্ম আর কি শিখতে হয়, শেখার পর অবশ্যই সব কিছুই সোজা। তো এই হচ্ছে ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর তারপরে যে ব্যাপারগুলো আছে, যে থিওডোলাইটের অ্যাডজাস্টমেন্ট, মানে কী করে বসাতে হবে, পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট, টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। এগুলো সব আর কি ফিল্ডের ব্যাপার, খুব মজার জিনিস থিওডোলাইট। জিনিসটা আছে সেটাকে আমি পরে আসছি, ঠিক আছে। আগে আমি এটা পড়িয়ে দিই, ল্যাটিটিউড আর ডিপারচারের ব্যাপারটা, তারপর আমি আসছি। তাহলে ল্যাটিটিউড আর ডিপারচার জিনিসটা কী? আচ্ছা, আমি তিনটে লাইন টানি প্রথমে, তিনটা আমাদের যে চারটা, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, যদি কোনো লাইন জেনারেলি হচ্ছে ল্যাটিটিউড আর ডিপারচারের মানে হচ্ছে আমাদের যেটা ওয়েস্ট ইস্ট, বা যেটাকে আমরা এক্স
এটাকে আমরা এক্স কোঅর্ডিনেট বলি, এটাকে আমরা ওয়াই কোঅর্ডিনেট বলি। যখন আমরা আমাদের যেই রিডিং আছে বা যেই ট্র্যাভার্সগুলো আছে সেগুলোকে যখন আমরা এই দুই কোঅর্ডিনেটে ভাগ করে নেব, তার মানে কি, যেরকম আমরা ফোর্স রেজলিউশন করি, আমরা যখন এই জিনিসগুলোকে, এই ডিসপ্লেসমেন্টও তো একটা ভেক্টর, সেই জন্য ডিসপ্লেসমেন্টকে রেজলিউশন করা যায় এবং নিয়মগুলো সত্য হয়, প্রত্যেকটাই যেগুলো ডিসপ্লেসমেন্টের যেই ব্যাপারগুলো আছে সেগুলো আর কি সত্যি হয়। তো যেরকমভাবে আমরা ফোর্সকে রেজলিউশন করি সেই রকমভাবেই হচ্ছে যে ডিসপ্লেসমেন্টগুলো আছে সেগুলোকে আমরা এই কোঅর্ডিনেট মানে ওয়েস্ট ইস্ট কোঅর্ডিনেট বা ইস্ট ওয়েস্ট কোঅর্ডিনেট এবং নর্থ সাউথ কোঅর্ডিনেটের রেসপেক্টে আমরা ভাগ করে নেব। তাহলে কী করে করব? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টটা কী করে হয়। হচ্ছে একটা নর্থের রেসপেক্টে একটা মেজারমেন্ট হয়, একটা সাউথের রেসপেক্টে মেজারমেন্ট হয়, ঠিক আছে? নর্থের রেসপেক্টে, সাউথের রেসপেক্টে, এই জিনিসগুলো আমরা আগে পড়েছি, বাচ্চাবেলা পড়ার জিনিস এগুলো। তাহলে এবার যদি আমরা রেজলিউশনে ভাগ করি, এটাকে আমরা সাপোজ নাম দিই, এটা ও এ, ও এ বি সি ডি। আচ্ছা, রেজলিউশনে ভাগ করি, আর এটার সাথে একটা অ্যাঙ্গেল করে আছে, তার মানে এটা হচ্ছে, এটা যদি ও এ হয় তাহলে এটা হচ্ছে ও এ কস থিটা। আচ্ছা, এটা যদি না বলি আমরা, এইভাবে যদি না বলি, আরেকটাভাবে বলতে পারি, এভাবে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা লেন্থ হচ্ছে L1, এটা লেন্থ সাপোজ হচ্ছে L2, এটা লেন্থ সাপোজ L3, এটা লেন্থ সাপোজ L4। ও এ সমান সমান যেটা বলছিলাম ওটা হচ্ছে L1, তাহলে আমরা এইভাবে বলতে সুবিধা হবে। তাহলে এবার এটার যেটা কম্পোনেন্ট এখানে হবে হচ্ছে L1 কস থিটা, এটার যেটা কম্পোনেন্ট সেটা এখানে এই অ্যাক্সিসের রেসপেক্ট হবে হচ্ছে L1 সাইন থিটা। হলো, সেমভাবে এটার যেটা কম্পোনেন্ট এটা হচ্ছে L2 কস থিটা, এটার যেটা কম্পোনেন্ট সেটা হবে হচ্ছে L2 সাইন থিটা। বাকিগুলো লিখছি না, এখান থেকে যা বোঝা যাচ্ছে যে এক্স এই কোঅর্ডিনেটের যে অংশগুলো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে L কস থিটার রূপে আসবে, ঠিক আছে? আর এই কোঅর্ডিনেট যেগুলো দেখে নে বারবার, এটার জন্য দেখ, এটার জন্য হচ্ছে এটা কি, এটার সাথে তো অ্যাঙ্গেল, ওই জন্য এটা যদি L4 বলি, L4 কস থিটা হচ্ছে এটার সাথে হবে, আর L4 সাইন থিটা হচ্ছে এটার সাথে হবে। তাহলে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে এই অ্যাক্সিস, এই কোঅর্ডিনেট বরাবর যেটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে এল, মানে এল কস থিটার ল্যাঙ্গুয়েজে আসে। এল যেটা লেন্থ হয় সেটা, যেটা নর্থের সাথে অ্যাঙ্গেল হয়, সেই নর্থের সাথে অ্যাঙ্গেলটা আমরা কখন পাবো? যখন আমরা রিডিউস বিয়ারিং করি। একটু ভালো করে মনে কর যে একটা হতো আমাদের হোল সার্কেল বিয়ারিং, যেটা আমাদের শুধুমাত্র নর্থের রেসপেক্টে বলতো, যেটা রেঞ্জ থাকতো হচ্ছে 360 ডিগ্রি অবধি। একটা হচ্ছে রিডিউস বিয়ারিং। সেই রিডিউস বিয়ারিংয়ে করার পর আমরা কী পাবো? আমরা নর্থের সাথে, না নর্থ ইস্ট নাকি, যেমন এটা যেমন সাপোজ এটা হচ্ছে নর্থ ইস্টের মধ্যে আছে, তাহলে নর্থ ইস্টে আছে, আমরা তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো নর্থের সাথে কত অ্যাঙ্গেল করে আছে। আর যেটা আমাদের অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে এখানে বসবে, আর লেন্থটা হচ্ছে এখানে থাকবে। তো এই কোঅর্ডিনেট বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে এল কস থিটার ল্যাঙ্গুয়েজে থাকবে, আর এই কোঅর্ডিনেট বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে আমার এল সাইন থিটার ল্যাঙ্গুয়েজে থাকবে। তাহলে এই কোঅর্ডিনেট বরাবর যেটা আমরা বলি, অর্থাৎ নর্থ সাউথ কোঅর্ডিনেট বরাবর যেটা বলি সেটা হচ্ছে ল্যাটিটিউড হলো, আর যেটা হচ্ছে ওয়েস্ট ইস্ট এই কোঅর্ডিনেট বরাবর যে ভাষাটা বলি, বা ইস্ট ওয়েস্ট এই কোঅর্ডিনেট বরাবর যে ভাষাটা বলি, যেটা হচ্ছে ডিপারচার। এটার একটা সাইনও আছে। কীরকম সাইন কনভেনশন? যেরকম আমাদের থাকতো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কী নিতাম, যে যদি উপরে হয়, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি উপরের দিকে হয়, উপরের দিকে যদি হয় তাহলে সেটা পজিটিভ, যদি নিচের দিকে হয় তাহলে সেটা নেগেটিভ। আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা কী নিতাম, এটা হচ্ছে আমাদের দাগ, যদি ডান দিকে হয় তাহলে সেটা পজিটিভ, যদি বাম দিকে হয় তাহলে সেটা নেগেটিভ, ঠিক আছে?
এ হচ্ছে ল্যাটিটিউডের সাইন কনভেনশন, হচ্ছে ডিপারচারের। আচ্ছা কীরকম ব্যাপারটা একটু দেখি, আমি 4টা কেস একটু আলাদা আলাদা করে ভাগ করে নিই, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। সাপোজ প্রথম কেসে আমাদের লাইনটা হচ্ছে এইভাবে আছে, তাহলে এটা থিটা অ্যাঙ্গেল। আমি সাইন কনভেনশনটা বলছি কী করে আসবে, তাহলে এটা আমাদের কী হবে, এটা হচ্ছে নর্থ থিটা ইস্ট, তাই তো? এইভাবে আমরা লিখি, লেখার স্টাইলটা এইভাবে। তাহলে এটা ল্যাটিটিউড কী হবে, এটা যদি লেন্থ এল হয় তাহলে এটা হচ্ছে এল কস থিটা ল্যাটিটিউড, আর ডিপারচার হচ্ছে এটা এল কস থিটা হলে এটা হচ্ছে এল সাইন থিটা, ঠিক আছে? এটা কম্পোনেন্ট হচ্ছে এল সাইন থিটা, ডিপারচারের হলো। তাহলে আমরা দুটোই দেখছি কি, এটা হচ্ছে উপরের দিকে আসছে, এটা মানে এটা যেটা রেজলিউশন আছে এটা উপরের দিকে আসছে, এটা রেজলিউশন নিচের দিকে এভাবে আসছে, তাহলে দুটোই হলো পজিটিভ। তাহলে নর্থ ইস্ট যখন থাকে তখন হচ্ছে ল্যাটিটিউডও পজিটিভে আসে, ডিপারচারও পজিটিভে আসে। সাপোজ আমি আরেকটা কেস দেখছি, এই কেসটা এবার কি, এটা হচ্ছে কি দেখতে পাচ্ছি যেটা সাউথ ইস্ট, তাহলে এইভাবে অ্যাঙ্গেল করে থাকবে, তাহলে এটা হচ্ছে সাউথ থিটা ইস্ট, আমরা এইভাবে লিখি। তাহলে এই কম্পোনেন্টটা যদি এটা আমাদের L2 হয় তাহলে L2 কস থিটা, আর এই কম্পোনেন্টটা হচ্ছে L2 সাইন থিটা। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে আমাদের ল্যাটিটিউড যেটা আছে ওটা হচ্ছে নেগেটিভে আসছে, আর ডিপারচার যেটা আছে সেটা হচ্ছে পজিটিভে থাকছে। সেমভাবে যদি এই কোঅর্ডিনেটটা দেখি, এবার আমি তাড়াতাড়ি করে বলছি, যদি আমরা একটা ছবি আঁকছি, এটা যদি দেখি তাহলে কী হচ্ছে, এটা কম্পোনেন্ট দুটো নেগেটিভ থাকছে, তার মানে সাউথ থিটা ওয়েস্ট যেটা থাকে সেটা হচ্ছে ল্যাটিটিউডও নেগেটিভ, ডিপারচারও নেগেটিভ। আবার যদি এইভাবে থাকি বা যদি এইভাবে দেখি, মানে এই মানে নর্থ ওয়েস্ট, নর্থ থিটা ওয়েস্টে যদি দেখি তাহলে কি দেখছি, এটা কম্পোনেন্ট এখানে আসবে, এটা কম্পোনেন্ট হচ্ছে এখানে আসবে, তার মানে নেগেটিভের দিকে। তাহলে ডিপারচার হচ্ছে আমার নেগেটিভ আর ল্যাটিটিউড হচ্ছে পজিটিভ, এভাবে বেড়ায়। তো চোখে ছবিটা ভাসলে বোঝা যাবে যে কোনটা পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয়। এবার দেখি বই কী লেখা আছে, এই যে বইয়ে তাই লেখা আছে আই হচ্ছে লেন্থ, এক্ষেত্রে হচ্ছে এইটা যেটা দেখিয়েছি এই ছবিটার জন্য হচ্ছে আর কি আই কস থিটা আই সাইন থিটা, ঠিক আছে? এই যে এইভাবে বলেছিলাম যে এই কোঅর্ডিনেট হলে কী হবে, এটা এইদিকে থাকবে এটা এইদিকে যাবে, তাহলে দুটোই হবে পজিটিভ, তাই লেখা আছে। আচ্ছা এইদিকে হলে কী হবে বলেছিলাম যে ডিপারচার যেটা আছে ওটা পজিটিভই থাকবে কিন্তু ল্যাটিটিউড নেগেটিভে চলে যাবে, তাই লেখা আছে ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার পজিটিভ। এদিকে হচ্ছে কী বলেছিলাম যে দুটোই হচ্ছে নেগেটিভ হচ্ছে, দেখতে পাচ্ছি দুটো নেগেটিভ, আর এদিকে হচ্ছে ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার নেগেটিভ, কারণ ল্যাটিটিউড হচ্ছে এদিকে থাকবে আর ডিপারচার নেগেটিভের দিকে। সেই জিনিসগুলোই লেখা আছে এখানে। আচ্ছা নর্থিং, সাউথিং, ইস্টিং, ওয়েস্টিং, এটা একটা ব্যাপার আছে আমি বলছি। আচ্ছা এই জিনিসটা WCB থেকে আরবি যাওয়ার ব্যাপারটা জেনারেলি থিওরিলেট হচ্ছে কি, যে আগের যে আমরা সার্ভে করেছি, মানে এতদিন ধরে যে আমরা সার্ভেগুলো করলাম সেগুলোর প্রত্যেকটার আমাদের সেন্স থাকতে হবে। সার্ভে হচ্ছে চ্যাপ্টারটাই বা সার্ভে জিনিসটাই তাই যে আমাদের সব কিছু জানতে হবে, তারপর জানার পর যেই মানে ফিল্ডে যেরকমভাবে অ্যাপ্লাই করার সেরকমভাবে সেই জায়গায় সেটা অ্যাপ্লাই করতে হবে, কিছু ভুলে গেলে চলবে না। ফার্স্ট টু লাস্ট এভরিথিং উই হ্যাভ টু নো। তো এবার WCB বা আরবি এই জিনিসগুলো তো ঠিক আছে, কোয়াড্রেন্ট এগুলো ভাগ করলাম আরবিতে গিয়ে, 0 থেকে 90 হচ্ছে নর্থ ইস্টে, এই জিনিসগুলো আর বলে লাভ নেই, পুরনো জিনিস এগুলো। আচ্ছা এই জিনিসগুলো আমরা দেখলাম ছবিটায় যে নর্থ ইস্টে হলে পজিটিভ, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখলাম কখন কি আসে।
আচ্ছা, যদি কেউ রিডিউস, আমি বলছি যদি কেউ করতে চায়, যদি কেউ ভাবে যে হোল সার্কেল বিয়ারিংয়ে যখন থাকবে, হোল সার্কেল বিয়ারিংয়ে রেখে কি করা যাবে না, ল্যাটিটিউড ডিপারচার কি বার করা যাবে না? হ্যাঁ, অবশ্যই বার করা যাবে, কিন্তু সেটা যখন 360-এর রেসপেক্টে থাকবে না, তখন আমাদেরকে ভাবতে হবে না, অবশ্যই ডাব্লিউসিবিতে রেখে করা যাবে, ল্যাটিটিউড ডিপারচার দুটোই বার করা যাবে। তখন কস থিটার যেই ভ্যালুটা নিজেই আমরা যখন ক্যালকুলেটারে করবো, কস থিটার যেই ভ্যালুটা নিজেই পজিটিভ আর নেগেটিভ এসব নিয়ে নেবে। তখন আমাদেরকে কোন কোয়াড্রেন্টে আছে সেই মতো করে সাইন কনভেনশন এগুলো ভাবতেই হবে না। যখন হোল সার্কেল বিয়ারিংয়ের ভাষায় থাকবে, সাপোজ আমি বলছি যে হোল সার্কেল বিয়ারিংয়ের ভাষায় আছে, আমরা ওটাকে রিডিউস বিয়ারিংয়ে কনভার্ট না করে ডাইরেক্ট ল্যাটিটিউড আর ডিপারচার বার করব। এক্ষেত্রে কী হবে, আমরা জাস্ট কিছুই করব না, আমরা ডিপারচার জানি কি, ডিপারচার কী হয়, ডিপারচার হচ্ছে এল সাইন থিটা হয়, আর ল্যাটিটিউড হচ্ছে এল কস থিটা হয়। এল যেটা থাকে সেটা এল দেওয়া থাকবে যে লেন্থ কত, আমরা জাস্ট কী করব, আমরা এল সাইন থিটা করে দেবো, অটোমেটিক আমাদেরকে পজিটিভ না নেগেটিভ দিয়ে দিবে। সেই আমরা পজিটিভ আর নেগেটিভ থেকে আমরা বুঝে যাবো যে সেটা কোথায় 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 মানে কোন কোয়াড্রেন্টে আছে, এটা দেখে আমরা বুঝে যাবো, আমাদের কত ভাবতে হবে না। কিন্তু রিডিউস বিয়ারিংয়ের টাইম কী হচ্ছে, আমরা দেখেই বুঝে যাচ্ছি। রিডিউস বিয়ারিংয়ের সময় কি আমরা আসলে অ্যাঙ্গেলটাকে তো রিডিউস করে নিচ্ছি, সেজন্য যখন রিডিউস করছি তখন আমাদেরকে ভাবতে হচ্ছে যে সাইনগুলো কোথায় কোথায় হবে। কিন্তু যখন রিডিউস করবো না, যখন হোল সার্কেল বিয়ারিংয়ের ল্যাঙ্গুয়েজে থাকবে, তখন অটোমেটিকই সাইনগুলো নিয়ে নেবে। ঠিক আছে, এই জিনিস দুটো মাথায় রাখতে হবে। যদি কেউ ঝামেলাটা বুঝতে না পারিস তাহলে কিচ্ছু না, নিজের মতো করে রিডিউস বিয়ারিংয়ে কনভার্ট করে তারপরে হচ্ছে সাইন কনভেনশন দিয়ে কস থিটা আর সাইন থিটার ব্যাপারটা করবি। সাপোজ আমি 135 ডিগ্রি আর এল লেন্থ একটা লাইন আছে, এর ল্যাটিটিউড, এটা আমার অবশ্যই হোল সার্কেল বিয়ারিংয়ে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, ল্যাটিটিউড অ্যান্ড ডিপারচার বার করবো। এখন যদি কেউ বোকা বোকা প্রশ্ন করে যে কেন, কী করে বুঝবো দাদা হোল সার্কেল বিয়ারিংয়ে দেওয়া আছে? জেনারেলি আরবির রেঞ্জ 0 থেকে 90-র মধ্যে হয়, ঠিক আছে? ওই জন্য এটা বুঝবো, এটা হোল এমনিতে লেখা থাকে হোল সার্কেল বিয়ারিংয়ে দেওয়া আছে। যাই হোক, যেটা বলছিলাম, আচ্ছা এটার আরবিটা একটু দেখে নিই, রিডিউস বিয়ারিং কত হবে। এই অ্যাঙ্গেলটা কী থেকে দেওয়া থাকে, নর্থ থেকে, তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি, 135। তাহলে এটা আমার দেখতে পাচ্ছি 90 ক্রস করে গেছে, এটা আমার সাউথের নিয়ারেস্ট আছে। তাহলে সাউথের যখন নিয়ারেস্ট আছে, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, সেটাই আমার হবে হচ্ছে রিডিউস বিয়ারিং। তাহলে এটা অ্যাঙ্গেলটা কী করে পাবো, 180 মাইনাস 135, ইট ইজ 545, তাহলে এটা আমার 45 ডিগ্রি। তাহলে আমার এটা রিডিউস বিয়ারিং হবে হচ্ছে সাউথ 45 ডিগ্রি ইস্ট। হিসাব মতো আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে cos 45 1/√2 sin 45। আচ্ছা, ক্যালকুলেটারে করবো সব। যদি আমি এখান থেকে ল্যাটিটিউড ডিপারচার বার করি, ঠিক আছে, ল্যাটিটিউড ডিপারচার রিডিউস বিয়ারিং থেকে যখন বার করছি তখন আমাকে আগে সাইনটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমার সাইন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এটার কোঅর্ডিনেট হচ্ছে নিচে হবে, মানে ল্যাটিটিউড হচ্ছে মাইনাস হবে, আর ডিপারচার হচ্ছে পজিটিভই থাকবে, কারণ এটার যেটা ডিপারচার সেটা পজিটিভই আছে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ আগে বসে দিলাম সাইনগুলো। এবার আমি একটু হিসাবটা করে নিই, যে একটা হচ্ছে এল কস 45, এটা হচ্ছে এল সাইন 45, এটা হচ্ছে এল কস 45 এদিকে, এটা হচ্ছে এল সাইন 45, তাই তো? cos 45 0.707, মানে যেটা 1/√2 আর কি মান, 0.707 এল, এটা হবে 0.707 এল, কারণ cos 45 আর sin 45 এর মান একই। এবার আমরা কি করব, এবার আমরা হোল সার্কেল বিয়ারিং থেকে করে দেখব। আমি কি বলেছিলাম যে সাইন কী হবে সেটা নিয়ে ভাবতে হবে না। তাহলে একটা হবে হচ্ছে আমার ল্যাটিটিউডের ল্যাঙ্গুয়েজ কি, এল কস থিটা, মানে cos 45 এখানে, এটা হচ্ছে এল সাইন 45 হবে না এখানে, সরি, আমার হোল সার্কেল বিয়ারিং অ্যাঙ্গেলটা তো 135, আর এল সাইন 135,
ঠিক আছে, এবার আমরা দেখি cos 135 আর sin 135 এর মান কত। cos 135 হচ্ছে -0.707 আর sin 135 এর হচ্ছে sin 135 এর মান হচ্ছে 0.707। তাহলে cos এর মান হচ্ছে -0.707 L আর sin এর মান হচ্ছে +0.707 L। ব্যাস, দেখাই যাচ্ছে যে একই জিনিস বেরোচ্ছে। তাহলে যখন আমরা কোঅর্ডিনেটে ভাগ করি তখন আমাদেরকে হচ্ছে সাইন নিয়ে ভাবতে হয়, যখন হোল সার্কেল বিয়ারিংয়ে মানে হোল সার্কেল বিয়ারিংয়েরটা ওখানেই থেকে যায়। যদি পরীক্ষায় অ্যালাউ করে যে হোল সার্কেল বিয়ারিংয়ে রাখা যাবে, তাহলে অবশ্যই আমাদেরকে বেশি ভাবতে হবে না, জাস্ট L cos 45 আর L sin 45 এভাবে করে দেবো, অটোমেটিকই সাইনের ব্যাপারটা ক্যালকুলেটারই খেলে দেবে যেটার জন্য এই সাইন হবে। কিন্তু আমরা যদি আবার নিজের মতো করে এটাকে কোঅর্ডিনেটে ভাগ করি, ভাগ করার সময় আমাদেরকে সাইন নিয়ে ভাবতে হবে আর এদিকে হচ্ছে অ্যাঙ্গেলটা লিখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মজার ব্যাপার। তাই আমি মানে এক্সাম্পল দিয়ে বললাম যে আমি কী বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে বলছে কনজিকিউটিভ কোঅর্ডিনেট। কনজিকিউটিভ কোঅর্ডিনেট আবার কী করছে, ও আবার কী করছে আবার ওরা আবার নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। কীরকমভাবে ভাগ করছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ওরা কীভাবে ভাগ করছে আমি দেখাচ্ছি, যেভাবে সেভাবে ভাগ করছে। এই যে সরি নিচ্ছে না, আমি দেখাচ্ছি। মানে এই পোর্শনটা চলে গেল এদিকে, সাপোজ এই পোর্শনটা চলে গেল এদিকে, মানে এই কোঅর্ডিনেটটা চলে গেল এদিকে, এই কোঅর্ডিনেটটা চলে গেল এদিকে, এদিকে মানে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। ঠিক আছে, এই কোঅর্ডিনেটটা চলে গেল নিচে। এই যে কোঅর্ডিনেটটা, এই কোঅর্ডিনেটের রেসপেক্টে, মানে আমাদের যেমন এই লাইনটা ছিল তখন কি, এটা হচ্ছে এই কোঅর্ডিনেটের রেসপেক্টে গেল, এটা হচ্ছে এই কোঅর্ডিনেটের রেসপেক্টে গেল। তো এই যে ঘটনাটা, এটার রেসপেক্টে মানে নিচের দিকে যেটা গেল সেটাকে বলছি আমরা সাউথিং। এই দিকে যেটা গেল সেটাকে আমরা বলছি হচ্ছে ইস্টিং। সেমভাবে হচ্ছে এদিকে যেটা গেল সেটা হচ্ছে ওয়েস্টিং, এটা হচ্ছে নর্থিং। তার মানে কনজিকিউটিভ কোঅর্ডিনেট কী করছে, প্রথমত আমরা বললাম ল্যাটিটিউড আর ডিপারচার। ল্যাটিটিউড আর ডিপারচার হচ্ছে যেই লাইনটা আছে সেই লাইনটাকে ওরা কোঅর্ডিনেটে ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে, আর কি রেজলিউশন করে আর কি নিজেদের মধ্যে খেলা খেলে নিচ্ছে। ঠিক আছে, আর যেটা কনজিকিউটিভ কোঅর্ডিনেট, মানে কনজিকিউটিভ কোঅর্ডিনেট করছে, সেটা কি করছে, ওই আবার নিজেদের মধ্যে মানে ল্যাটিটিউডের মধ্যে হচ্ছে আবার দুটো ভাগ করছে, নর্থিং সাউথিং, আর ডিপারচারের মধ্যে আবার দুটো ভাগ করছে, ইস্টিং ওয়েস্টিং। তাহলে একটা লাইনে কোনো দিনও নর্থিং আর সাউথিং একসাথে থাকতে পারে না, হয় নর্থিং থাকবে না হয় সাউথিং থাকবে, আবার হয় ইস্টিং থাকবে না হয় ওয়েস্টিং থাকবে। ঠিক আছে, তার মানে কী হলো, কনজিকিউটিভ কোঅর্ডিনেট কী করলো, আবার নিজেদের মধ্যে ভাগ করে নিল। সাপোজ এই লাইনটা যদি আমি বলি, এই লাইনটার কী কী আছে, নর্থিং আছে আর ইস্টিং আছে। আচ্ছা, এই লাইনটা যদি বলি, এদিকের যেটা আছে সেটা হচ্ছে ইস্টিং আছে আর সাউথিং আছে। এই লাইনটা যদি আমি বলি তাহলে সাউথিং আছে আর ওয়েস্টিং আছে। এই লাইনটা যদি আমি বলি তাহলে ওয়েস্টিং আছে আর নর্থিং আছে। দেখে নিই একটু ছকটা এবার। এই যে নর্থ ইস্টের যেটা, সেটাকে আমি কী বলেছিলাম, নর্থিং আছে আর ইস্টিং আছে। এই যে পেলাম নর্থিংয়ের ভ্যালুটা ইস্টিংয়ের ভ্যালুটা এইভাবে বার করেছি, একটা লেখা আছে, মানে এটাকে আর কি আরও খুলে ভাগ করে দিল। আচ্ছা,
সাউথ ইস্টে যেটা বলেছিলাম যে সাউথ ইস্ট মানে এইভাবে, তার মানে তার হচ্ছে ইস্টিং আছে আর সাউথিং আছে, দেখি ইস্টিং আছে আর সাউথিং আছে। আর আমাদের সাইন যেটা সেটাকে আমরা নিয়েছি যে আমরা কী করতাম, নর্থিং থাকলে মানে উপরের দিকে সেটাকে আমরা পজিটিভ বলতাম, সাউথিং মানে নিচের দিকে থাকলে সেটাকে আমরা নেগেটিভ, ডান দিকে হচ্ছে পজিটিভ, ইস্টিং হচ্ছে পজিটিভ, তার মানে বাম দিকে হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে ওয়েস্টিং হচ্ছে নেগেটিভ। তাহলে নর্থিং সাউথিং, যে নর্থিং পজিটিভ সাউথিং নেগেটিভ, ইস্টিং পজিটিভ ওয়েস্টিং নেগেটিভ। ইচ্ছে আর খুলে এই জিনিসগুলো আশা করি বোঝানো যায় না, ঠিক আছে, জানি জিনিসগুলো একটু না বুঝলে আর কি। যদি কেউ এখানে ফোর্সের রেজলিউশন পড়ে থাকে যে কী করে এক্স ওয়াই কোঅর্ডিনেট নিজেদের মধ্যে সব কিছু ব্যালেন্স করে নেয়, যদি এখানে কেউ ঠিকঠাক করে পড়ে থাকে ভেক্টর অ্যালজেব্রা বা ফিজিক্সের জিনিসগুলো যদি কেউ পড়ে থাকে, তাহলে তাদের কাছে খুবই সোজা লাগবে এই জিনিসগুলো, ওই একই কনসেপ্টেই চলে, আর না হলে কনফিউশন হতে পারে। আশা করি এখানে আমি যে প্রচণ্ডই আর কি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও যদি কারোর কনফিউশন থাকে অবভিয়াসলি এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমি গুগল মিটেই আর কি বোঝাবো, তখন হচ্ছে কনফিউশনগুলো প্রকাশ করিস। তারপরেও যদি কনফিউশন না মেটে সেটাতে আমার দোষ নেই, সেটা হচ্ছে ভেক্টর না করা, ফোর্স রেজলিউশন না করা ঠিকঠাক করে, এগুলোর জন্য এই জিনিসগুলো হচ্ছে, ওগুলো কনসেপ্ট নেই বলে এগুলো হচ্ছে। তো এগুলো কনসেপ্ট ঠিক করলেই ফিজিক্স ম্যাথ ওগুলো ঠিক করে করলেই আর কি এই কনসেপ্টগুলো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। এখানে একটু একটা জিনিস কারেকশন করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে এই ছকটা খুব বাজেভাবে ছিল, যে ইন্ডিপেন্ডেন্টের মধ্যে 3টে রেখেছিলো, কনসিকিউটিভের হচ্ছে 3টে রেখেছিলো, এটা কিছুই না, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক ছিল। জেনারেলি কনসিকিউটিভের যেটা ভাগ সেটা হচ্ছে এত দূর হবে, ঠিক আছে। জেনারেলি হচ্ছে এই কনসিকিউটিভটা মাঝখানে রাখতে হবে, এত দূর ভাগ, আর ইন্ডিপেন্ডেন্টটাকে একটু এইভাবে ধাক্কা মেরে মেরে সরিয়ে নর্থিং আর ইস্টিংয়ে রাখতে হবে, ঠিক আছে। এইটুকুটার উপরে শুধু ইন্ডিপেন্ডেন্টটা লেখা থাকবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট জিনিসটাকে আমি একটু বলছি। কনজিকিউটিভ কোঅর্ডিনেট বুঝলাম, এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। সাপোজ আমি একটা ট্র্যাভার্সের কথা বলছি, এটা হচ্ছে ট্র্যাভার্সের লাইনগুলো, না বেশি পারফেক্ট লাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্র্যাভার্সের বিভিন্ন রকম লাইন, আর এইভাবে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটটা আছে। ধুর, তাহলে কনজিকিউটিভ কোঅর্ডিনেটে যখন আমরা ভাগ করতাম তখন যেগুলো আমরা বিভিন্ন রকম লাইন টানতাম এখান থেকে, এরকম বিভিন্ন রকম তো লাইন টানতাম, যেটা হচ্ছে আমাদের তখন ভাগ ছিল কোঅর্ডিনেটের। তো এই লাইনগুলো যখন দেখতাম তখন হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ইস্টিংয়ে ল্যাটিটিউড ডিপারচার না, কিন্তু এবার আমি ইস্টিং মানে কনজিকিউটিভ কোঅর্ডিনেটের ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, তাহলে এই লাইনটা পড়তে হচ্ছে ইস্টিংয়ে আর নর্থিংয়ে, এই লাইনটা পড়তে হচ্ছে ইস্টিংয়ে আর সাউথিংয়ে, এই লাইনটা পড়তে হচ্ছে ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে, এই লাইনটা পড়তে হচ্ছে সাউথিংয়ে আর ওয়েস্টিংয়ে। আচ্ছা, এই লাইনটা পড়তে হচ্ছে সাউথিং আর ওয়েস্টিংয়ে একই জায়গায়, এই লাইনটা পড়তে হচ্ছে নর্থিংয়ে আর ওয়েস্টিংয়ে, তাই তো? না, তাই দেখছি। এবার যদি আমি কি করি, এই পুরো ট্র্যাভার্সটাকে আমরা নর্থিং আর ইস্টিংয়ে কনভার্ট করার চেষ্টা করি শুধুমাত্র, মানে যেন দুটোই পজিটিভ থাকে, আমাদের যেন দুটোই ইয়ে করতে সুবিধা হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? কিছুই না, যেইভাবে কাজটা করি সেটাই হচ্ছে থিওরিটিক্যালি হয়, এভাবে ব্যাপারটা কেউ বোঝায় না, আমি বোঝাচ্ছি যেন তোদের বুঝতে সুবিধা হয়। ব্যাপারটা দেখ কীরকমভাবে কনসেপ্টটা হয়ে আছে। এবার দেখ,
আমি কি করলাম, এটা তো ট্র্যাভার্সটা ছিল, ট্র্যাভার্সটার মধ্যে আমরা কোঅর্ডিনেটগুলো এইভাবে এঁকেছিলাম। আমি কি করলাম, আমি কোঅর্ডিনেটগুলোকে টেনে, চলে এলো সবগুলো নর্থিং আর ইস্টিংয়ে চলে এলো। তো এটাই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। বাকি যতগুলো খেলার সবগুলো হচ্ছে যেই কোঅর্ডিনেটগুলো আছে, মানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, এরা সব নিজেদের মধ্যেই সব কিছু ঠিকঠাক করে নেয়। জিনিসটা এত সুন্দর আর কি, কনসেপ্টটা এত সুন্দর। আমরা কী করলাম, এবার আমরা সব দেখ নর্থ আর ইস্টের মধ্যে ভাগ করে দিলাম, নর্থিং আর ইস্টিংয়ে ভাগ করে দিলাম। আমরা টেনে আনলাম, মানে কী করলাম, আমরা ফিল্ডে বা হাতে কীভাবে কাজটা করবো, আমাদের সবচেয়ে নেগেটিভ ভ্যালু যেটা থাকবে, মানে সাউথিংয়ের হায়েস্ট ভ্যালু যেটা থাকবে তার চেয়ে কিছুটা বেশি নেব, আর ওয়েস্টিংয়ের যেটা সবচেয়ে বেশি ভ্যালু থাকবে তার চেয়ে আমরা বেশি কিছুটা নেব। এবার কীভাবে করবো ব্যাপারটা আমি বলছি, সেটা বইয়ের উদাহরণটা দেখে বুঝবো। জেনারেলি হচ্ছে এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট করে, মানে সবগুলোকে নর্থিং আর ইস্টিংয়ে কনভার্ট করে দেয় যেন হিসাবে সুবিধা হয় আর কি। এবার আমরা বইয়ের উদাহরণটা দেখি, এর চেয়ে আর খুলে বোঝানো যায় না ব্যাপারগুলোকে, ঠিক আছে। দেখ যেখানে আমার সবচেয়ে সাউথিং, মানে কি সাউথিংয়ের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সবচেয়ে নেগেটিভ ভ্যালু, কারণ সাউথিং হচ্ছে নেগেটিভ, তাহলে ওর ম্যাক্সিমাম ভ্যালু সবচেয়ে নেগেটিভ, তাহলে সবচেয়ে নেগেটিভ 115 হচ্ছে, একটা বেশি মান নিলাম 150। আচ্ছা ম্যাক্সিমাম সেটা হচ্ছে এই পয়েন্টের আমরা বলছি, কারণ কনভার্ট করে নিচ্ছি। আর সবচেয়ে যেটা ম্যাক্সিমাম ডিপারচার, যেটা আমি বলেছিলাম যে ওয়েস্টিংয়ে যেটা সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, যেটা সবচেয়ে নেগেটিভ ভ্যালু, সেটা হচ্ছে 4 থেকে বেশি নিলাম 50। এবার আমরা কী করলাম, এবার হচ্ছে এ বি যেই মানগুলো আছে ওটা আমরা নিলাম, এটা আমাদের অ্যাজিউম করা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। এই অ্যাজিউমটাই করছে আমাদের কি, আমাদের হচ্ছে সবগুলোকে নর্থিং আর ইস্টিংয়ে নিয়ে কনভার্ট করে দিচ্ছে, সবচেয়ে নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করে নিচ্ছে। এবার আমরা কী করছি, যখন আমরা এটার কনজিকিউটিভ কোঅর্ডিনেট করছি, মানে এখানে হচ্ছে 115 মাইনাসে আছে, তাহলে কনজিকিউটিভ করলে কী হবে, মানে ক্রম যৌগিক যেটাকে বলে আর কি, ঠিক আছে। তাহলে 150 মাইনাস 115 35, তারপর এটার সাথে হচ্ছে যোগ হবে যেটা পরেরটায় আছে, যোগ বা বিয়োগ হবে যেটা পরেরটায় আছে, অবশ্যই যোগের ঘরে আছে, তাহলে 5 যোগ হবে 40, 80 যোগ হবে তারপর 120, 30 যোগ হবে 150। তাহলে আমরা যেটা দেখি আলটিমেটলি যেখান থেকে শুরু করি সেখানেই গিয়ে পৌঁছয়, কারণ এ থেকে শুরু করছি, এ থেকে এ পৌঁছাচ্ছি। দেখছিস তো কীরকম করে জিনিসগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে। সেমভাবে ইস্টিং ডিপারচারও সেম বা ইস্টিংও সেম জিনিসটা হয়। 50-এ শুরু করছি, কনজিকিউটিভ করে করে যাচ্ছি, 50-এ গিয়ে পৌঁছ, কারণ এতে শুরু করছি ক্লোজ ট্র্যাভার্স আমরা দেখছি, এতে শুরু করছি, এতে গিয়ে পৌঁছাচ্ছি। জিনিসগুলো নিজেদের মধ্যে আর কি যেভাবে ঠিকঠাক করে নেয়। আচ্ছা আমি যে বারবার করে খেলা কথাটা বলছি, এটা কেউ পলিটিক্যালি নিবি না, ভোট হওয়ার আগেও আমি এইভাবেই বলেছি, কারণ আর কলেজে যখন পড়তাম তখন আমরা এইভাবেই ইউজ করেছি কথাটাকে, ঠিক আছে। এখন না হয় ভোটের ইয়েতে নিচ্ছে, কেউ পলিটিক্যাল রিজনে নেবে না, ডিসক্লেমার এটা। যাই হোক, তো এর চেয়ে আর কি খুলে এই জিনিসগুলোকে বোঝানো যায় না। আমি প্রচণ্ড যতটা আর কি বোঝানো, মানে যতটা আর কি ডিটেলসে বোঝানো সম্ভব ততটা ডিটেলসে আর কি বললাম। এই হচ্ছে ল্যাটিটিউড, ডিপারচার, কনজিকিউটিভ কোঅর্ডিনেট, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, এগুলোর হচ্ছে গল্প। তো এবার আমরা যেটা পড়বো, আচ্ছা এটা দেখার আগে একটা জিনিস দেখে নিই, যেটা আমি আগে বলেছিলাম যে পরে বলছি। এই যে ক্লোজিং এরর অ্যান্ড ইটস লিমিটেশন, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ক্লোজিং এরর মানে কি, আমার ওটা একটা ট্র্যাভার্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্র্যাভার্সটা আছে, এটা এখানে আছে এ বি সি ডি। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে
যখন আমরা আর কি কাজটা করব তখন আমাদের নিজেদের মানে বিভিন্ন রকমের এররের জন্য কি হয় যে এই লাইনটা আমাদের ফিল্ডে কাজে তো মিলিয়ে দিলাম এই লাইনটা, কিন্তু যখন আমরা আঁকতে বসি বিভিন্ন রকমভাবে তখন এই লাইনটা মিলে না। এরকম হচ্ছে একটাকে আমরা এ বলি, একটা হচ্ছে A1, মানে যে এররটা এসছে সে এররটাকে আমরা এবার ল্যাটিটিউড ডিপারচার শিখে নিয়েছি, তো এই ল্যাটিটিউড ডিপারচার আমরা ভাগ করে নিই, দিয়ে আমরা বিভিন্ন রকমের এরর, যেটা ক্লোজিং এররের জন্য যেভাবে আর কি এররটাকে ক্লোজ করে, এর আগে আমরা একটা বৌডিচ রুল একটা রুল পড়েছিলাম, এখন আমরা 3টে রুল পড়বো। ল্যাটিটিউড ডিপারচারের জন্য একটা রুল আছে, সেগুলোও আমরা পড়বো। তো এই যে ক্লোজিং এরর, এই যে এররটা আছে, এররটা একটা লিমিটেশন আছে। তো সেই লিমিটেশনটা জেনারেলি থিওডিলাইটের লিস্ট কাউন্টের সাথে ফিল্ডে যখন আমরা দেখি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার, মানে ক্লোজিং এররটা রিলেটিভ ক্লোজিং এররের হচ্ছে এটা ব্যাপার থাকে যে ক্লোজিং এরর বা পেরিমিটার অফ ট্র্যাভার্স, যেটা টোটাল ট্র্যাভার্সের পেরিমিটার থাকে, এটা একটা হলো ক্লোজিং এরর। তো আমরা এইভাবে বার করি। ল্যাটিটিউড ডিপারচারে যখন আমরা করবো কাজগুলো ল্যাটিটিউড ডিপারচার বার করে, তখন আমরা দেখতেই পাচ্ছি যেটা একটা সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ, সেক্ষেত্রে আমরা সেই ফর্মুলাটা ইউজ করে ক্লোজিং এররের পরিমাণটা আর কি পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা ফিল্ডে দেখবো যে সেটা পারমিসিবল ভ্যালু কত, তখন আমাদের লিস্ট কাউন্ট, যেটা যেমন সাপোজ আমি বলেছিলাম যে থিওডিলাইটের যেটা আমরা ইউজ করি, সেটা আমরা যে থিওডিলাইটটা আছে সেটা লিস্ট কাউন্ট হয় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমাদের 20 সেকেন্ড ইন্টু √n, n মানে হচ্ছে আমাদের ট্র্যাভার্সে যতগুলো নাম্বার অফ সাইড থাকবে, যেমন এটার জন্য কত 4টে নাম্বার অফ সাইড আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট হচ্ছে থিওডিলাইটটা যেটা থাকে সেটা, এটা হচ্ছে কোথায় ফিল্ডের জন্য আমাদের ক্লোজিং এরর, অ্যাঙ্গুলার পারমিসিবল ক্লোজিং এরর, যে আমরা ফিল্ডে কাজ করছি বা যে থিওডিলাইট দিয়ে কাজ করছি সেটার জন্য। আচ্ছা, কয়েকটা ভ্যালু আছে, মানে কয়েকটা পারমিসিবল ভ্যালু আছে। যেমন যদি ল্যান্ড, রোড আর রেলওয়ে সার্ভের কথা বলি, সেক্ষেত্রে আমাদের পারমিসিবল অ্যাঙ্গুলার এরর যেন 1 মিনিট √n এর চেয়ে বেশি না হয়। রিলেটিভ ক্লোজিং এরর মানে 1/300, মানে 1/300, এটা হচ্ছে রিলেটিভের ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো সিটি ইম্পর্টেন্ট ফাউন্ডেশন সার্ভের জন্য এটার পারমিসেবল হচ্ছে 30 সেকেন্ড ইন্টু √9, ভেরি ইম্পর্টেন্ট সার্ভে হচ্ছে 15 সেকেন্ড ইন্টু √9, এটা হচ্ছে কয়েকটা পারমিসেবল ভ্যালু। তো এই হচ্ছে ক্লোজিং এররগুলো, ঠিক আছে, মানে কতটা এরর আর কি পারমিসেবল করা যায়। আচ্ছা, আমরা প্রথমে কী হলো, প্রথমে আমরা মাপটাপ নিলাম, মাপ নেওয়ার পর দেখছি যে এরর আসছে। এবার আমরা চেক করবো যে আমাদের পারমিসেবল এররের মধ্যে সেই ব্যাপারটা আসছে কি না। যদি পারমিসিবল এররের মধ্যে এলো, তাহলে আমরা সেটাকে এরর কারেকশন করতে বসবো, আর যদি না হলো তাহলে কিছু করার নেই, আমাদেরকে আবার সেটা রিডিংগুলো নিতে হবে। এবার এরর কী করে কারেকশন করবো বা এরর কী করে ক্লোজড করবো, এই জিনিসগুলো আমরা শিখবো। তিনখানা রুল আছে, একটা হচ্ছে বৌডিচ রুল, একটা হচ্ছে ট্রানজিট রুল, একটা হচ্ছে থার্ড রুল। তো জেনারেলি আমাদের সিলেবাসে বৌডিচ রুল আর ট্রানজিট রুলটা আছে, কিন্তু যেহেতু আমাদের কনজিকিউটিভ কোঅর্ডিনেট বা ইন্ডিপেন্ডেন্ট কনজিকিউটিভ কোঅর্ডিনেটই বলছি, কারণ এটা কনজিকিউটিভ কোঅর্ডিনেটের রেসপেক্টে করা হয় থার্ড রুলটা, যেহেতু আছে তাই জন্য আমাদেরকে থার্ড রুলটাও জানা দরকার। কী হয়, আমরা দেখলাম যে আমাদের এররটা পারমিসিবল লিমিটের মধ্যে আছে, তখন আমরা কী করব, আমরা এররটাকে প্রত্যেকটারই রুলের আর কি মধ্যে কথা ওটা, যে এররটাকে আমরা সবগুলোর মধ্যে অল্প অল্প করে ভাগ করে দেবো, ঠিক আছে, সবগুলোর মধ্যে অল্প অল্প করে কারেকশন করে দেবো। যদি আরেকটা কনসেপ্ট কি, যদি আমাদের এররটা পজিটিভ সাইনে হয়, ঠিক আছে, সাপোজ +5 এরর এসছে, মানে +5 মানে 5 বেশি হয়েছে, তখন আমরা কী করবো, -5 সবগুলোর মধ্যে ভাগ করে দেবো। সেটা ল্যাটিটিউড ডিপারচারের ভাষায় করলে মানে ল্যাটিটিউডে যদি ল্যাটিটিউডে +5 এরর থাকে, তাহলে আমরা -5 ল্যাটিটিউডের সবগুলো সবার সাথে ভাগ করে দেবো, মানে সবার মধ্যে আর কি সমানভাগে ভাগ করে দেবো। ডিপারচারের মধ্যে 4, সাপোজ +4 হলো, -4, তাহলে আমরা সবার মধ্যে সমানভাগে ভাগ করে দেবো। এটা যদি আবার লেন্থের ভাষায় বলি, তাহলে হোল লেন্থে সাপোজ +5, এই হচ্ছে জিনিসগুলো, এই হচ্ছে মানে মিনিমাম আর কি কমন সেন্স বা কনসেপ্ট যাই বলবি। আচ্ছা, এই রুলটা হচ্ছে, এই দুটো রুলই যেটা আছে সেটা হচ্ছে ল্যাটিটিউড আর ডিপারচারের ইয়েতে বলা আছে, এটা হচ্ছে পেরিমিটারের ল্যাঙ্গুয়েজে বলা আছে আর লেন্থের ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল সাম অফ অল ল্যাটিটিউডসের ব্যাপারটা একই হবে। এই ক্ষেত্রে হচ্ছে পেরিমিটার নিজেদের মধ্যে খেলে নেবে, মানে নিজেদের মধ্যে কারেকশনটা করে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেবে। এক্ষেত্রে হচ্ছে
কোঅর্ডিনেট বা ল্যাটিটিউড যেটা হয়, ল্যাটিটিউড আর ডিপারচার মানে কি আমরা কোঅর্ডিনেটে ভাগ করে কোঅর্ডিনেট নিজেদের মধ্যে খেলাগুলো খেলে নেয়। তাহলে এটাই কি হয়, বডির চুলে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে কি হয়, আমাদের প্রথমে হচ্ছে পেরিমিটার, পুরো ট্র্যাভার্সের পেরিমিটারটা লাগে, আর হচ্ছে লেন্থ অফ দ্যাট সাইড, মানে একটা সাইডের লেন্থ লাগে, ইন্টু টোটাল এরর ইন ল্যাটিটিউড, ঠিক আছে, টোটাল এরর দিয়ে গুণ করি। এই কাজগুলো আমরা প্রত্যেকটা সাইডে করতে থাকি, লেন্থ অফ দ্যাট সাইড করে লেন্থ অফ প্রত্যেকটা সাইডে করতে থাকি। আমরা উদাহরণ দেখার সময় বুঝতে পারবো। সেম কাজ আমরা ডিপারচারে করি। নেক্সট ট্রানজিট টুলে কী হয়, ট্রানজিট টুলে হচ্ছে আমরা ল্যাটিটিউডগুলোতে কারেকশন লাগাই। কি সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল সাম অফ অল ল্যাটিটিউডস হচ্ছে নিচে রাখি, আর উপরে হচ্ছে ল্যাটিটিউড অফ দ্যাট সাইড রাখি ইন্টু টোটাল এরর ইন্টু ল্যাটিটিউড। আর থার্ড রুল যেটা আছে, এই জিনিসগুলো উদাহরণ দেখলে আরও হয়তো ক্লিয়ার হবে। জিনিসগুলো আর কি খুবই কমন সেন্স আর সার্ভে সেন্সের ব্যাপার এগুলো, মানে এই জিনিসগুলো থাকলে আর কি জিনিসগুলো ফিল করে বোঝা যাবে, ঠিক আছে। এর আগে আমরা কী করছিলাম, টোটাল এরর ইন ডিপারচার করছিলাম আর টোটাল এরর ইন ল্যাটিটিউড করছিলাম। এবার হচ্ছে আমরা যেহেতু নর্থিং আর সাউথিংয়ে ভাগ করেছি, মানে দুভাগে ভাগ করে দিচ্ছি, সেহেতু আমরা ব্যাপারটাকে হাফ হাফ করে দুদিকে দিয়ে দিচ্ছি, মানে পুরো ব্যাপারটাকে হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। এই যে হাফ ইন্টু টোটাল এরর ল্যাটিটিউড, হাফ ইন্টু সাউথিং নর্থিং আমরা আলাদা আলাদা করে কারেকশন করছি। এর আগের বার আমরা ল্যাটিটিউড ডিপারচারে কারেকশন করেছিলাম। এবার হচ্ছে আমরা যখন নর্থিং আর সাউথিংয়ে কারেকশন করছি, তখন আমরা কী করছি, নর্থিংকে হাফ দিয়ে দিচ্ছি কারেকশনের, আর সাউথিংকে হাফ দিয়ে দিচ্ছি কারেকশনের, দিয়ে আমরা জিনিসগুলো করছি। এ হচ্ছে কনসেপ্ট, এর চেয়ে আর সোজা করে এগুলো আর কী বলবো। যেমন এই উদাহরণটা যদি আমরা দেখি, যে কনসিকিউটিভ কোঅর্ডিনেটে আমরা দেখলাম যে আমাদের টোটাল এরর এত আসছে, তাহলে আমাদের কারেকশানে আমাদের এটা যোগ করে দিতে হবে, তাহলে তো কারেক্টেডে গিয়ে আমাদের জিরো মানে অ্যাডজাস্টেন্ট মানে এরর থাকবে না। তাহলে আমরা কী করছি, যে টোটাল এরর আমরা দেখছি, সে টোটাল এররটাকে আমরা কী করছি, আমাদেরকে তো পজিটিভ এরর মানে নেগেটিভ এরর হয়েছে, এবার আমাদেরকে পজিটিভ করতে হবে সবগুলো। তাহলে টোটাল এররটাকে, যেমন এই সাইডের লেন্থ হচ্ছে 70, আর হচ্ছে টোটাল পেরিমিটার হচ্ছে 346, তাহলে 70/346, এটাকে আমরা তাহলে কোন রুল দিয়ে কারেকশন করলাম, এটাকে আমরা বর্ডিচ রুল দিয়ে কারেকশন করলাম। 70/346 ইন্টু যেটা হচ্ছে আমাদের কারেকশন করতে হবে, দিয়ে এটা হলো এবি লাইনের জন্য, বিসি লাইনের জন্য আবার 80/346, প্রত্যেকটার জন্য করে কী করলাম, আমরা যোগ করে দেখছি যে কারেকশনগুলো আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে, যে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই লাইনটায় যদি এবি লাইনটায় যদি পজিটিভ আর 0.072 যদি আমরা কারেকশন অ্যাপ্লাই করি, ঠিক আছে, পজিটিভ আর 0.072 কারেকশন অ্যাপ্লাই করলাম এই লাইনটায়, দেখ তাহলে সেটা হলো 21+21.5 প্লাস 0.072, তাহলে 21.572 যেটা হয়েছে। আমরা যদি এইভাবে কারেকশনগুলো অ্যাপ্লাই করলাম, যে টোটাল যোগ করে দেখলাম 0 আসছে। কারণ এটা একটা কথা যে যখন আমরা ল্যাটিটিউড সামেশন অফ ল্যাটিটিউড করি, তখন আমাদেরকে 0 আসতেই হবে যদি আমাদের রিডিং ঠিকঠাক থাকে, আর সামেশন অফ ডিপারচার যদি করি তখন আমাদেরকে 0 আসতেই হবে টোটালে। আচ্ছা, এই জিনিসটা কেন হয় এটাকেও একটু আমি ডিটেলসে বলে দিই। একটা ক্লোজ ট্র্যাভার্সের যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা লাইন নিজেদের মধ্যে খেলে ল্যাটিটিউড ডিপারচার যদি আমরা প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা সেগমেন্টটা আলাদা করে বার করি, তাহলে আমরা দেখবো যে টোটাল যেটা মানে এদিককার যেটা ল্যাটিটিউডে আসবে ইজিক্যালটা হবে এদিককার ডিপারচার, মানে এদিককার যেটা আসবে সেটা হচ্ছে ইজিক্যালটা হবে এদিককার, মানে পজিটিভ আর নেগেটিভ যদি ইকুয়াল হয়, তার মানে যদি বলি পজিটিভ 7 ইজিক্যাল টু নেগেটিভ 7 হচ্ছে, তার মানে কি, তার মানে পজিটিভ 7, তার মানে সামেশন অফ যেটা হবে সেটা জিনিস আমি উল্টো বললাম, মানে ভুল বললাম আর কি, যে যেটা এদিকে আসবে ল্যাটিটিউডে আসবে, মানে যেটা ভালো করে ল্যাটিটিউড বলছি সরি, ডিপারচারের যেটা পজিটিভ দিকে আসবে ওটা ডিপারচারের নেগেটিভ দিকে আসবে, তাহলে দুটো সামেশন করলে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, 0 হবে, ঠিক আছে। এই জিনিসটা হতেই হবে যদি আমাদের রিডিং নেওয়া, যদি আমাদের কাজকর্ম সব ঠিকঠাক থাকে, তাহলে ল্যাটিটিউড এবং ডিপারচারের যেটা সামেশন আছে সেটা অলওয়েজ 0 আসতেই হবে।
মানে পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে যেটা আসবে সেটা 0 আসতেই হবে। তো যাই হোক 0 এলো, তাহলে আমাদের এটা কারেক্টেড আছে। তাহলে আমরা কারেকশন করে ফেললাম, বৌডি চুলের সাহায্যে কারেকশন করলাম। এই জিনিসটা যদি কারো ঠিকঠাকভাবে বোঝা থাকে, তারপর হচ্ছে থার্ড রুলের সাহায্যে কী করে করছি, নর্থিং আর সাউথিংয়ের মধ্যে নিজেদের মধ্যে ভাগ করে দিচ্ছি হাফ হাফ করে দিয়ে আর কি টোটালে আর কি 0 আনতে হচ্ছে। তো এটা হচ্ছে নর্থিং আর সাউথিংয়ের হচ্ছে 4টা এখানে করা আছে। কীভাবে করছে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা। দেখছি নর্থিংয়ে 18টা আছে, ঠিক আছে। দিয়ে আমরা কতটা কারেকশন অ্যাপ্লাই করতে হবে সেটা ছক দেখলাম, দিয়ে কারেকশনটাকে অ্যাপ্লাই করে এক জায়গাটায় বসিয়ে দেখলাম যে এটার 0 আসছে, দিয়ে আমাদের অ্যাডজাস্টেড হয়ে গেলো। এটা অ্যাডজাস্টেড ছিল না, অ্যাডজাস্টেড হয়ে গেল। খুবই ইজি ব্যাপারগুলো বোঝা গেলে। যখন ধরে ল্যাটিটিউড ডিপারচার বার করলাম বা এই জিনিসগুলো করলাম, কেন করলাম? প্রথম কারণ হচ্ছে এই ল্যাটিটিউড ডিপারচার বা এই জিনিসগুলো করার পর আমরা চেক করব যে আমাদের রিডিংগুলো নেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি আমাদের রিডিংগুলো নেওয়া ঠিক হয়ে থাকে তাহলে সামেশন অফ ল্যাটিটিউড হচ্ছে 0 হবে, সামেশন অফ ডিপারচার হচ্ছে 0 হবে, এটা আমি আগেও বললাম। যদি 0 না হয় তাহলে আমরা হচ্ছে পারমিসিবল এররের মধ্যে সেই এররটা আছে কি না সেটা চেক করব। কীভাবে চেক করব সেটাও আমি বললাম। যদি পারমিসিবল এররের মধ্যে হলো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যেইভাবে কারেকশন করার যে 3টে রুল আছে, বোর্ডিচ রুল, তারপর ট্রানজিট রুল আর হচ্ছে থার্ড রুল, এই 3টে রুলের মধ্যে যে কোনো একটা রুল দিয়ে বা যে কোনো পদ্ধতি দিয়ে আমরা সেটাকে কারেকশন করব, যদি সেটা পারমিসিবল লিমিটের মধ্যে হয়। আর যদি পারমিসিবল লিমিটের মধ্যে না হয় তাহলে আবার সেটাকে আমরা ফিল্ডে গিয়ে আবার সেই কাজটাকে পুনরাবৃত্তি করে আবার মাপগুলো খুব সাবধানে নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ফিল্ডের একটা কী করে এগোবো, এটা হচ্ছে ফিল্ডের একটা পারফেক্ট প্রসিডিওর। এবার আমাদের যখন দেখলাম যে আমাদের ল্যাটিটিউড আর ডিপারচার সামেশন 0 আসছে কারেকশন করার পর, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমরা সেই বিভিন্ন রকমের কাজ সেটা নিয়ে এগোতে পারবো। মানে আমাদের যে ফিল্ড ওয়ার্ক সেটা ঠিক আছে, এবার আমরা পেপার ওয়ার্কের জন্য যেগুলো ডেটা দরকার বা যেগুলো কাজ করা দরকার সেগুলো আমরা করতে পারবো। তো একটা এটা অ্যাপ্লিকেশন এই কোঅর্ডিনেটগুলো বার করা, সেটা হচ্ছে এরিয়া। এবার এরিয়ার জন্য 3টে রুল আছে, 3টা রুলই সিলেবাসে আছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় দেওয়া হয় সেমিস্টারে, যেটা সবচেয়ে বেশি দেওয়া হয় সেটা হচ্ছে সেকেন্ড রুল, যেটা আমরা পড়বো, মানে ডাবল মেরিডিয়ান রুল। ফার্স্ট রুলটা দেখ, ফার্স্ট রুলটার থেকে মানে সাথে আমরা আগে থেকে পরিচিত। তো এই যে কী করতে হয়, এই গুণটা আমরা আগেও করেছি ভলিউম মেজারমেন্টের সময়, তো এটাকে আমি রিপিট করবো না। কাজটা কী করতে হয় জেনারেলি বলছি, যদি কনজিকিউটিভ কোঅর্ডিনেট বা ল্যাটিটিউড ডিপারচার এসব ল্যাঙ্গুয়েজে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এটাকে আমরা নর্থিং আর ইস্টিংয়ের যে কনসেপ্টটা পড়েছিলাম, যে নর্থিং আর ইস্টিং আমরা কনভার্ট করে দিই কিসের দ্বারা, ইন্ডিপেন্ডেন্ট যখন কোঅর্ডিনেট নিয়ে আমরা কথাবার্তা বলি তখন আমরা এগুলোকে নর্থিং আর ইস্টিংয়ে দুটো ইয়েতে আর কি ভাগ করে দিই। তাহলে আমাদের যদি কনজিকিউটিভ কোঅর্ডিনেট দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে নর্থিং আর ইস্টিংয়ে ভাগ করব, তারপর আমরা এইভাবে সাজাবো, তারপরে আমরা যেভাবে এরিয়া বার করার ডাবল এরিয়া বেরোয়, তারপরে সেটাকে হাফ ইন্টু সামেশন অফ পি মাইনাস সামেশন অফ কিউ করতে হয় যেভাবে, সেভাবে করবো। দেখ এখানে কনজিকিউটিভ কোঅর্ডিনেটে ছিল, আচ্ছা এটাকে 200 ধরেছে, দেখেছে যে এখানে হয়ে যাচ্ছে, মানে দুটো যোগ করে পজিটিভ আর নেগেটিভ দেখছে যে হয়ে যাচ্ছে বলে 200 ধরেছে। কারণ আমার কনসেপ্টটা ছিল কি, যে নেগেটিভ যেটা ভ্যালু তার চেয়ে বেশি ভ্যালু নেওয়া। মানে এখানে যদি কেউ যদি এখানে 250 ধরেও করতো তাহলে এটা হয়তো রিডিংগুলো অন্য হতো কিন্তু উত্তর একই আসতো, ঠিক আছে। যেন এখানে কেউ কনফিউজ হবি না, যেখানে 200 কেন নিয়েছে। 200 নিয়েছে কারণ হচ্ছে এখানে দেখছে এরা ক্যালকুলেশন করে টোটাল, যদি এখানে 200 নেয় তাহলেও আর কি এখানে মানে নেগেটিভে আসছে না। ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের মেন টার্গেট থাকে যেন আমার এই রিডিংগুলো নেগেটিভে না থাকে। 200 নিলে হয়ে যাচ্ছে, তাই 200 নিয়েছে। তো জেনারেলি অত ভাবার দরকার নেই পরীক্ষার হলে। জেনারেলি যেটা সবচেয়ে বড় নেগেটিভ ভ্যালু থাকবে, এখানে 245, এর চেয়ে বড় সাপোজ 260 বা 250 এরকম নিয়ে নিলি, এই জিনিসগুলো করবি। আচ্ছা এবার যেভাবে সাজালাম, যেভাবে গুণ করা শিখেছিলাম আমরা, ভলিউম না কি একটা মেজারমেন্ট করার সময় শিখেছিলাম, আমরা সেইভাবে গুণ করলাম, দিয়ে আমরা এরিয়া বার করলাম। এই কাজটা আমরা করেছি, এরিয়া মেজারমেন্ট বা
ভলিউম মেজারমেন্টে আমরা এই কাজটা করেছি, ভলিউমে সম্ভবত করেছি, এই সেমিস্টারেই করেছি। তো এটা হলো আমার একটা রুল, যে রুলটার নাম কি, ক্যালকুলেশন অফ এরিয়া ফ্রম কোঅর্ডিনেট। এটা হচ্ছে আমার একটা রুল। যে রুলটা যেটা আর কি পরীক্ষায় প্রচুর দেয় সেটা হচ্ছে ডিএমডি বার করে আর কি এরিয়া বার করা, ডাবল মেরিডিয়ান ডিস্টেন্স এবং আর কি ওটা ডাবল মেরিডিয়ান ডিস্টেন্স বলে সেটাকে, ঠিক আছে। সেটা কী করে বার করে, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হয় তিনটা, একটা হচ্ছে ফার্স্ট লাইন, একটা হচ্ছে যে কোনো লাইনের জন্য, একটা হচ্ছে লাস্ট লাইন, ঠিক আছে। যেটা হয় সেটা হচ্ছে ডিএমডি অফ ফার্স্ট লাইন হয় ডিপারচার অফ ফার্স্ট লাইন হলো। আচ্ছা, ডিএমডি অফ এনি সাকসেডিং লাইন যেটা হয়, মানে যে কোনো লাইনের জন্য, সাপোজ ডিএমডি অফ ফার্স্ট লাইন বাদ দিয়ে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন, সিক্সথ লাইন, সেভেন্থ লাইন, এমনকি লাস্ট লাইনতেও এই জিনিসটা কাজ করে। এটার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে আগের লাইনে যেটা ডিএমডি বেরিয়েছিল প্লাস পরের, মানে এই লাইনটার হচ্ছে পরের লাইনটার যেটা ডিপারচার হবে, ডিপারচার অফ প্রিসিডিং লাইন, মানে কি আগের লাইনের ডিএমডি, পরের লাইনের ডিপারচার প্লাস ডিপারচার অফ লাইন ইটসেলফ, মানে সেই লাইনটার হচ্ছে ডিপারচার, যোগ করে আমি ডিএমডি অফ এনি লাইন পাচ্ছি। তার পরের লাইন আবার সাপোজ ডিএমডি অফ সেকেন্ড লাইন বার করলাম। আচ্ছা, আমি উদাহরণ দেখা যাচ্ছে, যখন নিচে আমরা দেখব উদাহরণটা। এরপরে কী করতে হয়, এরপরে আমাদের ডিএমডি আর ল্যাটিটিউড দিয়ে গুণ করতে হচ্ছে, আমরা দেখি ব্যাপারটা। আর লাস্ট লাইনের যে কেসটা হয় সেটা হচ্ছে ডিএমডি অফ সাকসিডিং লাইনের জন্য লাস্ট লাইনের জিনিসটা আমরা ইউজ করতে পারি, যেটা বেরোয় সেটা হচ্ছে যে অপোজিট সাইনের বেরোয়। আচ্ছা, দেখাচ্ছি, ব্যাপারটা কেউ বুঝতে পারলো না, এখানটা দেখ ভালো করে ছকটা। আচ্ছা, এইটুকুটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের ছক। এবার আমরা কী করছি, ডিএমডি অফ লাইন বার করছি। ডিএমডি অফ ফার্স্ট লাইন কী হবে, ডিএমডি অফ ফার্স্ট লাইন হচ্ছে সেই লাইন ডিপারচার যেটা, সেটাই হবে। আচ্ছা, ডিএমডি অফ সেকেন্ড লাইন কী হবে, সেকেন্ড লাইন হচ্ছে আগের লাইনের ডিএমডি, তাহলে বিসির যখন আমি ডিএমডি বার করছি, তাহলে ডিএমডি অফ এবি ডিএমডি অফ এবি যোগ পরের লাইন, মানে বিসি বার করছি, ঠিক আছে। তাহলে সিডি যোগ এই লাইনের ডিপারচার, দুটো লাইনের ডিপারচার, তাহলে 210 যোগ, একটু ভুল করছি আমি, একটা জিনিস আমি ভুল করছি, সরি। সেটা হচ্ছে আগের লাইনের ডিএমডি, ঠিক আছে, মানে ডিএমডি যখন আমি ডিএমডি অফ বিসি বার করব, সেটা হচ্ছে আগের লাইনের ডিএমডি, মানে ডিএমডি অফ এবি, এই ফর্মুলাটার দিকে দেখবি, হ্যাঁ, যোগ আগের লাইনের ডিপারচার যোগ সেই লাইনটার ডিপারচার অফ দ্যাট লাইন, ওখানে প্রিসিডিং মানে আসলে সেই লাইনটাই বিসি, ঠিক আছে। মানে কি ডিএমডি অফ এবি সেটা হচ্ছে 120.5, আগের লাইনের ডিপারচার, মানে আগের লাইনের ডিপারচার ছিল 120.5, এই যে, যোগ সেই লাইনটার বিসির হচ্ছে ডিপারচার 210, তাহলে আমি এটা ডিএমডি পেলাম। সেমভাবে প্রসেস চলতে থাকবে, দেখবি আগের লাইনের ডিএমডি, আগের লাইনের ডিপারচার যোগ সেই লাইনের ডিপারচার হলো 550, এইভাবে করে করে আমি ডিএমডি অফ ডিএ পেলাম। এটা হচ্ছে ডিএমডি বার করতে হয়। এবার এরিয়া বার করার জন্য কী করতে হয়, খুবই মানে অতটাও কঠিন কিছু না, জিনিসটা একটু মনে রাখতে হয় যে কীভাবে আর কি জিনিসটা যায়, ঠিক আছে। সোজা আর কি, আগের লাইনের ডিএমডি, আগের লাইনের ডিপারচার যোগ সেই লাইনটা ডিপারচার, আর ফার্স্ট লাইনের জন্য কী হয়, ডিপারচারটা হচ্ছে ডিএমডি হয়। আর লাস্ট লাইনে যেটা হয়, আমি এইভাবে লাস্ট লাইনটা বার করলাম প্লাস 120, দেখবি যেটা কোয়েশ্চেন আছে সেটা নেগেটিভ আছে, দেয় মানে নেগেটিভ, মানে অপোজিট সাইন অফ যেটা বেরোয় সেটার হচ্ছে হওয়া উচিত। এইভাবে হচ্ছে ডিএমডিটা এইভাবে কাজ করে। তাহলে এবার কী করতে হয়, এবার আমরা ডাবল এরিয়া বার করি। জেনারেলি ডাবল এরিয়ার যদি একটা কলমেও করি কোনো ব্যাপার না, সেক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ সাইনটা রাখতে হবে। তার মানে যদি একটা কলমে করি তাহলে যেটা পজিটিভ বেরোয়, কী করে ডাবল এরিয়া বেরোয়, ল্যাটিটিউডের সাথে ডিএমডি গুণ করে যেটা বেরোয় সেটা ডাবল এরিয়া বেরোয়। যদি পজিটিভ বেরোয় তাহলে এখানে লিখছে, যদি নেগেটিভ বেরোয় তাহলে এখানে লিখছে। এটাকে আমরা একটা ছকের মধ্যেও করতে পারি। কীরকমভাবে করব, যদি পজিটিভ বেরোয় এখানে পজিটিভ আগে সাইন দেবো, যদি নেগেটিভ বেরোয়, সাপোজ যদি আমরা এটা আলাদা না করতাম ছকে, তাহলে এখানে এইভাবে নেগেটিভ দিয়ে 110, 4, 9, 5
এখানে নেগেটিভ দিয়ে 8,2,8,5,0.25 এভাবে লিখতাম, ঠিক আছে। দুটোতে ভাগ করে দিয়েছে, ওই জন্য সাইনগুলো উপরে দিয়ে দিয়েছে, আর নিচে আর কি এগুলোর আশেপাশে দেয়নি, ওই জন্য সাইন দুটোতে ভাগ করার জন্য দুটো ছকে ভাগ করেছে। এটাকে আমরা একটা কলামেও লিখতে পারতাম। এবার কি করতে হয়, ডাবল এরিয়ার অ্যালজেব্রিক সাম বার করতে হয়, মানে এটা যদি পজিটিভ আর নেগেটিভে ভাগ আছে তাই জন্য এই দুটোর অ্যালজেব্রিক সাম হচ্ছে নেগেটিভ বেরোলো। এবার সাইনটাকে নেগলেক্ট করতে হয়, কারণ এরিয়া আমরা এরিয়া আসলে ভেক্টর রাশি, নেগেটিভেও হয়, কিন্তু ওটার মিনিং হচ্ছে আলাদা, ওটা বাদ দিলাম আমরা, অত কঠিন সব বাদ দিলাম। তো জেনারেলি এরিয়া হচ্ছে নেগেটিভ সাইনটা আমরা করি, আমরা জেনারেলি পজিটিভ সাইনটাকে নিয়ে হাফ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্র্যাভার্সের রিকোয়ার্ড এরিয়া। তো এটা হচ্ছে ডিএমডির সাহায্যে এরিয়া কী করে আমরা পাবো, এটা হচ্ছে সেটা। আমি আরও একবার বলছি, এটাকে একটা কালামেও করা যাবে। এটাকে যদি আমরা একটা কালামে কনভার্ট করি সেক্ষেত্রে এখানে পজিটিভ নেগেটিভ সাইন দিয়ে লিখতে হবে, তারপর এগুলোর অ্যালজেব্রিক সাম করে এখানে বসাতে হবে, জিনিসটা একই আসবে। এবার আমরা পরের রুলটা দেখি। পরের রুলটা হচ্ছে যে টোটাল ল্যাটিটিউড, এটা কী করতে হয়, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটাই যেটা করতে হয় সেটা হচ্ছে ল্যাটিটিউড আর ডিপারচারটাকে চেঞ্জ করে ওটাকে গুণ করতে হয়। কীরকমভাবে, টোটাল ল্যাটিটিউড বলে একটা কথা আছে, টোটাল ল্যাটিটিউড মানে হচ্ছে কিউমুলেটিভভাবে যোগ করে যেতে হয়। কীরকম, প্রথমটা হচ্ছে 225 মাইনাস 245 হলো, এখানে বসলো, তার সাথে আবার এটা যোগ করে নিলাম, মানে এটার সাথে এটা মাইনাস হলো, কিউমুলেটিভ যেটা আর কি বলে, ক্রমযৌগিক যেটা হলো, এভাবে করে আমরা এখানে বসালাম, ল্যাটিটিউডের ঘর হলো। আর ডিপারচার কীভাবে করতে হয় সেটা হচ্ছে দুটো লাইন যোগ করে আগেরটায় বসাতে হয়। মানে আমি কি বলতে চাইছি, দুটো লাইনে ডিপারচার যোগ করে, এই উদাহরণ দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। মানে আমার অ্যালজেব্রিক সান অফ অ্যাডজয়েনিং ডিপারচার, এটা হচ্ছে উপরে হেডিং থাকবে, আর সেটা কীভাবে বসবে, সাপোজ এবি বলছি, তাহলে এবি প্লাস বিসি করে এখানে এবির জায়গায় বসাবো, বিসি প্লাস সিডি করে বিসির জায়গায় বসাবো, সিডি প্লাস ডিএ করে এখানে বসাবো, ডিএ প্লাস এবি করে আবার এখানে বসাবো, এইভাবে করা হয়েছে। এবার কি করব, এই দুটো যে কালাম থাকবে এই দুটো কালামকে গুণ করব, আবার বেরোচ্ছে ডাবল এরিয়া। আবার আমি বলছি এটাকে একটা কালামেও করা যাবে, সেক্ষেত্রে সাইন দিতে হবে, দিয়ে অ্যালজেব্রিক সান করে ওটার হাফ করে দিব, দিয়ে আমরা এরিয়াটা পেয়ে যাব। তো এই হচ্ছে তিনটে রুল। সবচেয়ে বেশি যেটা বললাম যে ডিএমডি রুলটা আর কি এরিয়া বার করার জন্য দেওয়া হয়, শুধু আমাদেরকে একটু প্রসিডিওরগুলো দেখে নিতে হয় তিনটে রুলের, এই রুলগুলো কীভাবে আর কি কাজ করে, মানে কীভাবে আর কি এগোই। তো হচ্ছে আমাদের এরিয়া বের করা তিনটে রুল, এই উদাহরণগুলো দেখলে আর কি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ট্র্যাভার্স টেবিল, মানে যেই টেবিলটা আর কি ফিল্ডের বা ফিল্ড মেজারমেন্টের টাইমে যে টেবিলটা আঁকা হয়। আচ্ছা, আরেকটা টেবিল আছে, এই জিনিসগুলো আর কি পরে নিয়ে যে এটা হচ্ছে গিলস টেবিল। আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম, আগের সেমিস্টারে যা যা শিখেছি সব কিছুর অ্যাপ্লাই হচ্ছে গিলস টেবিল। গিলস টেবিলটা কি, আমরা যখন ফিল্ডে কাজকর্ম করি তখন আমাদের যে বড় শিটটা থাকে সেই বড় শিটে হচ্ছে গিলস টেবিলই থাকে। এখানে প্রত্যেকটা আমাদের যে লাইন থাকে আলাদা আলাদা করে, সেই লাইনগুলোর হচ্ছে অবজার্ভড অ্যাঙ্গেল, ঠিক আছে। সেই অবজার্ভ অ্যাঙ্গেল হচ্ছে আমরা কম্পাস দিয়ে বা থিওডোলাইট দিয়ে মাপি, সেটার কারেক্টেড অ্যাঙ্গেল থাকে। তারপর আমাদের লাইন থাকে, লেন্থ থাকে, কোন লাইনের জন্য কী লেন্থ, হোল সার্কেল বিয়ারিং থাকে, তারপর সেটাকে রিডিউস বিয়ারিং থাকে, পয়েন্টগুলো লেখা থাকে। তারপর ল্যাটিটিউড ডিপারচার আমরা ভাগ করি নর্থিং সাউথিং। তারপর আমরা দেখি এরর এসছে কিনা, এররের জন্য যে জিনিসগুলো বললাম, পারমিসিবল হ্যান ত্যান যেই জিনিসগুলো বললাম, প্রত্যেকটা কনসেপ্টই লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেটা কারেকশন দরকার পড়লে কারেকশন করি, কারেক্টেড ভ্যালুগুলো লিখি। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। মোটমাট আমরা যা যা শিখলাম এতক্ষণ ধরে, এর আগে যা যা শিখেছি, আমাদের যতগুলো প্র্যাকটিক্যাল সেন্স আছে সার্ভের, প্রত্যেকটাই হচ্ছে থিওডোলাইটে লাগবে। মানে থিওডোলাইট হচ্ছে এমন একটা সার্ভে যার মধ্যে আমাদের কম্পাস ট্র্যাভার্সিং, চেন সার্ভিং, তারপর হচ্ছে এর আগে যে ল্যাটিটিউড ডিপারচারের সব কনসেপ্টগুলো শিখলাম, তারপর হচ্ছে কারেকশন অ্যাপ্লাইয়ের যেই কনসেপ্টগুলো শিখলাম, ইচ অ্যান্ড এভরিথিং উই হ্যাভ টু নো, ঠিক আছে, উই শুড নো। আমাদেরকে সেখানে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার পর হচ্ছে আমরা একটা থিওডোলাইট সার্ভে নামাতে পারবো, এবং নামানোর পর যে আমরা গেল টেবিলটা আছে সেই গেলস টেবিলটাকে ফর্ম করতে পারবো, ঠিক আছে। এগুলো সবই আমাদের ফিল্ড অ্যাবিলিটি এবং আমাদের
সার্ভে অ্যাবিলিটি যেগুলো আমরা এত দিন ধরে পড়লাম, এত দিন ধরে জানলাম, সেই অ্যাবিলিটি থেকেই আমাদের এই সবগুলো কাজগুলো করতে হবে। আমাদের থিওরিলাইট সার্ভেতে আমাদের টোটালটাই লাগবে। তো এই হচ্ছে আমাদের গেলস টেবিল দিয়ে আমাদের হচ্ছে থিওরিলাইটের যে কনসেপ্টটা আছে, আমি সবই কভার করলাম, আমি সবই বললাম। প্রচণ্ড শুধু বলিনি, প্রচণ্ড ভেঙে ভেঙে সব কিছু বললাম। এর চেয়ে ভেঙে আর কিছু বলা যায় না, ফিল্ডেও এর চেয়ে ভেঙে আর কি বোঝানো যায় না, আমি যা এখন ভিডিওতে বলেছি, ঠিক আছে? তো এরপর থাকলো আমার নিউমেরিক্যাল পার্টগুলো। তো আমার এগুলো যারা ভালো মতো বুঝেছে, নিউমেরিক্যাল পার্টগুলো নিজেরাই নামাতে পারবে। নিউমেরিক্যাল পার্ট একটা হয় মিসিং ডেটার ম্যাথ, যে আমি বলেছিলাম ওই কনসেপ্টটা কাজে লাগে, যে সামেশন অফ ল্যাটিটিউড এবং সামেশন অফ ডিপারচার হচ্ছে 0 হয়, এই কনসেপ্টটা লাগে। তো যদি আমার এর মধ্যেই আর কি মানে যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। এই পিডিএফটার মধ্যে আমার সব কিছু অ্যাটাচ করা আছে, যে কীরকম টাইপের ম্যাথ আসে, সেই ম্যাথগুলো যেগুলো দাগানো আছে রুল দিয়ে, সেই ম্যাথগুলোই দেখবি, তার বাইরে দেখতে যাস না। কীরকম টাইপের প্রিভিয়াস ইয়ার্সে ম্যাথ আছে সবই আর কি ইয়ে করা আছে। আমার থিওরি পার্টটা যেভাবে বোঝানো আছে, ম্যাথগুলো ইজিলি বোঝা যাবে। তাও এটার ম্যাথগুলো বোঝানো বা কনফিউশন ক্লিয়ারিং সেশন আমি রাখবো এটার জন্য, সেটার আমি ডেট রূপে বলে দেবো। এবার যেটা আমাদের বাকি থাকলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্যাকিওমেট্রিক সার্ভে, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা যে 4টে পড়লাম, অর্থাৎ প্রথম থেকে ভলিউম মেজারমেন্ট, কার্ভ সেটিং, থিওডিলাইট, ট্যাকিওমেট্রি, 4টে হচ্ছে প্রচণ্ড কনসেপচুয়াল জিনিস এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। জেনারেলি এই 4টে পড়লেই 100% অ্যান্সার করা যায়। বাকি যে 3টে থাকলো ইডিএম আর বাকি যে 2টো, ইডিএমটা তো মোটামুটি একটু কনসেপ্টের, বাকি 2টো একদম ফালতু, কোনো কাজে সেরকম লাগে না, এটাকে ইগনোর করার মতোই হয়। তাও যেদিনকে কনফিউশন ক্লিয়ারিং সেশন থাকবে সেদিনকে আমি ইডিএমটার কনসেপ্ট বলে দেবো, যদিও আমি একটু আগে বলে দিয়েছিলাম, মানে এই ভিডিওগুলো চলাকালীনই বলে দিয়েছিলাম যে ইডিএমের ব্যাপারটা কীভাবে কাজ করে। ইডিএমের কনসেপ্টটা বলে দেবো যে কী কনসেপ্টে আর কি ইডিএম জিনিসটা কাজ করে। বাকি পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার, বা যেটা 11-12 যে অপটিক্স থাকে, ফিজিক্সের অপটিক্স যে ব্যাপারটা থাকে, লাইট সম্পর্কিত যে ব্যাপারগুলো, অপটিক্স, সেই জিনিসটার ব্যাপার, ঠিক আছে? সবগুলো থিওরিটিক্যাল বা ফিজিক্সের ব্যাপার। তো যেটা হচ্ছে কনসেপ্ট, সেই মিনিমাম কনসেপ্টটুকু আমি পরের দিন বলে দেবো। আর বাকি জিনিসগুলো যেগুলো যদি পড়ার কারো ইন্টারেস্ট থাকে, সেগুলো কোথা থেকে পড়তে হবে, আমি সেই জিনিসগুলো বলে দেবো।